আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চিত আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হইল 12টা। কয়টা? 12টা মাস। এটা আল্লাহ তাআলা তার কিতাবে লিখে দিয়েছেন। আসমান জমিন যেদিন সৃষ্টি করেন সেদিন থেকেই মাসের গণনা 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাস কি মাস? সম্মানিত মাস। সম্মানিত মাস মানে কি? সম্মানিত মাস আমি ব্যাখ্যা একটু পরে করছি, আগে আমরা তর্জমাটা শুনে নিই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এই যে বিধানগুলো বলা হচ্ছে, পিছনে সামনে আরো যা কিছু বলা হচ্ছে, মাসের ব্যাপারেও বলা হইল 4টা মাস সম্মানিত মাস। এগুলো আল্লাহ তাআলার সঠিক দিন, আল্লাহ তাআলার সঠিক বিধান। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যেহেতু 4টা মাস সম্মানিত, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না, নিজেদের উপরে অত্যাচার করবা না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করো সকলে মিলে। কামা ইউকাতিলুনাকুম কাফাতান, যেমন তারাও সকলে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকে হত্যা করতে চায়, তোমরাও তাদের বিরুদ্ধে সকলে মিলে লড়াই করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এবং জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, আমিন। এখান থেকে বোঝা যাচ্ছে এই যে মাস যেগুলো আমরা গণনা করছি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, যা যা বলি, এগুলা হিজরি সন থেকেই এগুলার নাম না, এর আগে ওই মাসগুলা ছিল। কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1445 বছর আগে, 1445 বছর আগে মদিনায় হিজরত করে এসেছেন। হিজরতের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক। এই জন্য পুরা এই সনের নামকরণ করা হয়েছে নবীজির হিজরত উপলক্ষে। নবীজির জীবনে আরো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা আছে না, কিন্তু সেগুলোকে দিয়া সনের নাম করা হয় নাই। সনের নামটা করা হয়েছে হিজরত দিয়া। বোঝা গেল হিজরত অনেক গুরুত্বপূর্ণ, বোঝা গেল হিজরতের অনেক তাৎপর্য আছে, বোঝা গেল হিজরতের মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহ সুযোগ করলে একসময় হিজরত নিয়ে আলোচনা করব, সামনে আসবে বিভিন্ন আয়াতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে হিজরি সন শুরু হওয়ার আগেও মুহররম, সফর, এই জাতীয় আরবি মাসগুলো ছিল। এই আরবি মাসের মধ্য থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাস সম্মানিত কোন কোন 4টা মাস? হাদিস শরীফে এসেছে এর ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাস বলেছেন। 3টা হলো লাগাতার, সালাসুল মুতাওয়ালিয়া, 3টি হলো লাগাতার মাস। একটা হলো যুলকাদা, আরেকটা হলো যুলহিজ্জা, আরেকটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আমরা বাংলায় সহজে এইভাবে বলি না, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা হলো লাগাতার, এই 3টা সম্মানিত মাস। আর 4র্থ নম্বরটা হলো রজব মাস, শাবান মাসের আগের মাসটা রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাস মানে এই 4 মাস সম্মানিত জাহিলি যুগেও ছিল। এই 4 মাসে লোকজন, জাহিলি যুগের লোকজন, আগের যুগের লোকজন যুদ্ধ বিগ্রহ করত না। এই 4 মাসের বন্দিগির ফজিলত আরো বেশি। এই 4 মাসে গুনাহ খাতা করার ভয়াবহতা আরো বেশি। মতলব এই না যে এই 4 মাসে গুনাহ করতে পারবে না, অন্য সময় গুনাহ করা যাবে। আল্লাহ তাআলা যে এখানে বলেছেন এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম করার অর্থ হলো গুনাহ করা। ব্যক্তি গুনাহ করার দ্বারা নিজের উপরেই জুলুম করে। গুনাহ করার দ্বারা কি করে? নিজের উপরে জুলুম করে। তো এই 4 মাসে গুনাহ করা নিষিদ্ধ, অন্য মাসে জায়েজ আছে গুনাহ করা, বিষয়টা এরকম না। এটার দৃষ্টান্ত হইল মদ খাওয়া। বলেন তো ভালো না খারাপ? সবাই বলেন, এই কথাগুলো বেশি করে বলবেন, কারণ আগামী কয়েক বছরে, কিছু দিনে
এমন হয়ে যাবে আস্তে আস্তে এটা যে হারাম এটা মানুষ ঢিলা বসবে। বরং হারাম বললে আপনাকে খেদ বলা হবে, আপনাকে ব্যাকডেট বলা হবে, আপনাকে আনস্মার্ট বলা হবে, স্মার্ট বলা হবে খাইতে পারাকে মদ। কথা বুঝেন নেই? হ্যাঁ আসলেই তো। আপনি বলেন বর্তমানে গান বাদ্যকে মানুষ উচ্চ আওয়াজে খারাপ বলতে পারে? সইয়া গেছে। নাপাকির গন্ধ, গুয়ের গন্ধ পাইতে 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 যেমন সইয়া যায়, এই গুনাহ কিন্তু সইয়া গেছে। ফেসবুক শরীফে আমি গত রাত্রে এই 2:30টার দিকে একটা পোস্ট দিচ্ছি। কেন দিচ্ছি? যারা ফেসবুক শরীফে আমার সাথে আসে জানে, আমাদের বাড়ির দক্ষিণ দিকে কোথাও বিবাহ, আজকে এর আগের দিন গায়ে হলুদ, মুসলমানের বিবাহ। আমি মনে হয় 3:30 4টা পর্যন্ত ঘুমাইতে পারি নাই, এমন আওয়াজ করছিল, এত দূরে চালাচ্ছে। কিন্তু আসলেই আমি তো গরিব মানুষ, আমাদের টিনের ঘর, তো টিনের ঘরের যে বেড়া টেরা এগুলা কাঁপতেছিল, এবং খাটের মধ্যে যে বালিশ এইভাবে কান লাগায় রাখছিলাম যে নিচের দিকের বালিশ দিয়ে কানটা বন্ধ হোক, আর উপরে টেমনে রাখছি, কিন্তু বালিশের থেকেও যেন মানে কাঁপুনির আওয়াজ শোনা যাচ্ছে। আমার ভাইয়েরা বলেন এগুলা যারা করছিল এরা মুসলমান না, এরা যেটা করছে এটা নবীজির সুন্নতের উপলক্ষে করছে না। তো কেমন কথা বলেন কেউ যদি জুমা উপলক্ষে এখানে একটা ব্যান্ড পার্টির আয়োজন করে, আপনারা মাইনে নিবেন এটা? আপনারা বলবেন শয়তানের ঘরে, শয়তান তুই অন্য সময় না হয় গান বাদ্য করস, তুই জুমা উপলক্ষে গান বাজাবি? ধরেন আমি যদি আপনাদেরকে যে জুমা পড়াইতে আসলাম, সাথে করে যদি একটা ঢোল লয়ে যেতাম, বলতাম যে বয়ানো হবে একটু, এর আগে মিম্বরে দাঁড়ায় একটু পিটানো চলবে, কি বলেন? আপনারা সবাই আমারে ফুলের মালা দিতেন তো না? যদি কেউ করে এগুলা ফুলের মালা দিবেন? সংসদে দাঁড়ায় তো অনেকে হুজুরও হয়ে যায়, এরা যদি কোনোদিন ঢোল লয়ে মসজিদের ভিতরে ঢুকে রসমালাই খাওয়াইবেন? পিটাইবেন না? কেন পিটাবেন? আরে তুমি বাইরে ঢোল বাজাও, গান বাজাও, তুমি মসজিদের ভিতরেও বাজাইবা? তুমি বাইরে নোংরামি করো, নবীজির সুন্নত বিবাহ উপলক্ষেও করবা? এই যে জিনিসটা দেখেন, গান বাদ্য এটা যে একটা খারাপ, এটা যে একটা হারাম। এই যে ডিজে পার্টি এগুলো যে হারাম হচ্ছে, ছেলে মেয়ে নাচতেছে, এগুলো যে হারাম জঘন্য হচ্ছে, এগুলো আস্তে আস্তে মানুষের বোধ থেকে উঠে যাইতেছে। আপনি গিয়ে দেখেন মুসলমানদের বিবাহে হচ্ছে এগুলা, মা বাপ বরদাস্ত করতেছে এগুলা। মনে হয় যেন এই পোলাপানগুলোর মা বাপ নাই, মনে হয় এরা লাওয়ারিস কিছু লাওয়ারিস কুত্তা থাকে না, কুত্তা, এগুলার লাওয়ারিস কুত্তা বলা হয়। যে কুত্তাগুলার কোনো ওয়ারিস নাই, নেরি কুত্তা ঘুরতে থাকে, মানুষকে কামড়াইতে থাকে, যা ইচ্ছা তা করতে থাকে। মনে হয় যেন মানুষগুলো এমন হয়ে গেছে। বলেন তোমার কেন এই দুঃসাহস? তোমার কিভাবে হইল? তুমি গুনাহ অন্য সময়ও করো, তুমি নবীজির সুন্নত উপলক্ষে গুনাহ করতেছো, তোমার বুকটা কাঁপা দরকার না? কেউ যদি মনে করেন হজ উপলক্ষে একটা জিনার পার্টি দিল, হজ করে আইছে এই জন্য একটা জিনার পার্টি, বা হজে জামু এটার জন্য একটা মদের পার্টি, বলেন এটা কত বড় জঘন্য কিনা? বলেন না? ঠিক এখন যেমন গান বাদ্যটাকে স্বাভাবিক করে দেওয়া হয়েছে, বেপরদাটাকে স্বাভাবিক করে দেওয়া হয়েছে, এভাবেই কিন্তু স্বাভাবিক হইতে থাকবে। এইভাবেই এই যে আপনাদের এই অঞ্চলগুলা, এদিকেও কিন্তু মোটামুটি মেয়েরা যদি বুকে কাপড় না রাখে খারাপ মনে করা হয়, ঠিক কিনা? আপনাদের এই যে এদিকের যে গ্রাম অঞ্চলগুলা আছে, এদিকে কোন মেয়ের সাহস আছে বুক খালি কইরা, বুক উদাম কইরা ঘুরবে? আপনারাও মানে খারাপ নজরে তাকাইবেন বা রাগের নজরে তাকাইবেন, সেও ইতস্ত করবে, ঠিক কিনা? কিন্তু আপনি আস্তে আস্তে যাত্রাবাড়ি পর্যন্ত যান, যাত্রাবাড়ি গিয়ে দেখেন ওখানে যে কিছু মেয়েরা, মহিলারা বুকে কাপড় না দিয়ে চলতেছে, সেখানে কোনো খারাপ মনে করা হয়? আস্তে আস্তে আরেকটু উন্নতির দিকে যান, দুনিয়ার উন্নতি মানে চরিত্রের অধপতনের দিকে যান, আপনি উত্তরা যান, গুলশান যান, যেগুলাকে উন্নত সোসাইটি মনে করা হচ্ছে, ইহুদ খ্রিস্টানদের গোলামদের কাছে যান, গিয়া দেখবেন মেয়েরা গেঞ্জি পরে রয়েছে আপনার সামনে, বাপের সামনে। বাপেরও খারাপ লাগে না, জায়গা পইরা রয়েছে, হাফ প্যান্ট পইরা রয়েছে, ছেলেও হাফ প্যান্ট পরে রয়েছে, বাপেও হাফ প্যান্ট পরে রয়েছে, মাইও হাফ প্যান্ট পরে রয়েছে। এমন প্যান্ট পরে রয়েছে যেই প্যান্ট খেসরা হয়ে ছিঁড়া রয়েছে, মনে হয় একটা ফকিন্নির বাচ্চা। কথা বুঝেন নাই? এগুলো ওখানে খারাপ লাগে?
এই যে আস্তে আস্তে যাত্রাবাড়ি পর্যন্ত এসে পড়ছেন না, কয়েকদিন পরে দেখবেন যাত্রাবাড়ি থেকে কাশপুরে আগাইছি, এরপরে দেখবেন কিছুদিন পরে তারাবো বিশ্ব রোড ওখানে আগাইছি, দেখবেন আস্তে আস্তে আবার গাউসিয়া পর্যন্ত আসছে, গাউসিয়ার থেকে আপনাদের মাধবদী আসছে, মাধবদীর থেকে এই জায়গায় এসে গেছে। ওই দিন এখানে উলঙ্গ ঘুরবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের অধঃপতন এই পরিমাণ হবে, এই পরিমাণ হবে, পূর্ববর্তী ইহুদ এবং খ্রিস্টানরা যা যা করেছে এই উম্মতের কিছু গোলামের বাচ্চা গোলাম ওই রকমই করবে। নবীজি বলেছেন এমনকি এই কথা বলতে বুক কেঁপে উঠে। নবীজি বলেছেন এমনকি পূর্ববর্তী এই ইহুদ খ্রিস্টানরা যদি এমন হয়ে থাকে তারা তাদের মায়ের সাথে জিনা করছে, এই উম্মতের একদল কুকুরের বাচ্চা মায়ের সাথে জিনা করবে। এই সময়গুলো আসতেছে, এইভাবেই মানুষের মধ্যে স্বাভাবিক করে দেওয়া হবে, নরমাল করে দেওয়া হবে গুনাহকে। বর্তমানে গান শোনা নরমাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? একটু গান শোনা কেউ তো মারাত্মক অপরাধ মনে করা হয়। একটা ছেলে প্রকাশ্যে জিনা করতে পারে না, কারণ জিনা হারাম। মানুষ এখনো পর্যন্ত এটারে খারাপ মনে করে, কিন্তু প্রকাশ্যে গান করতে পারে কিনা? তাহলে গান হালাল। গান হালাল দেখে প্রকাশ্যে করতে পারছে না, এটা সয়ে গেছে, এইভাবে শুয়ে যাবে। এই জন্য আমি মদটা যে হারাম এটা বারবার বলছি, জোরে বলবেন মদ কি? মদ কি? যেমন গু হারাম, মদ এরকমই হারাম। কথা বুঝেননি? যেমন রক্ত খাওয়া হারাম, মদ এরকমই হারাম। যেমন মরা খাওয়া হারাম, যেমন পুজ খাওয়া হারাম, মদ খাওয়া এরকমই হারাম। গোবর খাওয়া যেমন হারাম, মদ খাওয়া এমনই হারাম। হারাম হারাম, কিন্তু এটাকে স্বাভাবিক করে দেওয়া হবে। এখন দেখেন, মদ খাওয়া এমনিতেই হারাম, কিন্তু কেউ যদি এই মদটারে মসজিদের ভিতরে ঢুকে খায়, আরো বেশি জঘন্য না? ঠিক একই ভাবে এখানে রব্বুল আলামিন যে বলছেন ফালা তুযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে 4টা মাস সম্মানিত, এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করো না। এর মতলব এই না অন্য 8 মাসে জুলুম করা জায়েজ আছে, অন্য 8 মাসে নোংরামি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া জায়েজ আছে, এই 4 মাসে না জায়েজ, বিষয়টা এরকম না। সদা সর্বদা হারাম, এই মাসগুলোতে আরো হারাম। কথাটা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা? এটা হলো সম্মানিত মাস হওয়ার অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাস আমাদেরকে দিয়েছেন, এখানকার মধ্য থেকে মুহররম মাসটাও সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস হলো মুহররম মাস। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো পুরো মুহররম মাস জুড়ে রোজা রাখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রমজানের পরে নবীজিকে মুহররমের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। এই মাসে প্রচুর রোজা রাখা সুন্নাহ, এই মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাহ। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের নাম আপনারা শুনেছেন, তাই না? অনেক বড় নবী, অনেক বড় নবী, অনেক পেয়ারা নবী। হ্যাঁ, উম্মত অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু অনেক পেয়ারা নবী। কোরআন মাজিদের মধ্যে সবচাইতে বেশি আলোচনা হযরত মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে কার আলোচনা সবচেয়ে বেশি? মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল। আমরা বাংলাতে একটা শব্দ বলি না, নাছোড় বান্দা? নাছোড় বান্দা বলি না? নাছোড় বান্দার মতন সম্পর্ক ছিল মালিকের সাথে। মালিকের কাছে একবার আবদার করতেন, মালিক বলতেন না না, দেন 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 আল্লাহ, দেন দেন মাবুদ। আহা সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মূসা নবীকে ভালোবাসবা, মূসা নবীকে আমার চেয়ে শ্রেষ্ঠ বলতে যাইও না। এটা নবীজি বিনয়বশত বলেছেন। তোমরা আমাকে মূসার উপরে শ্রেষ্ঠত্ব দিতে যাইও না। আমি হাসরের মাঠে যখন সিনায় ফুৎকার পাবো, দ্বিতীয় ফুৎকার, আমি চোখ খুলবো, চোখ খুলে দেখবো আল্লাহর নবী মূসা আল্লাহ পাকের আরশ ধরে কাঁদতেছেন। আমি জানি না মূসা আমার সাথে জাগ্রত হয়েছেন না, আমার আগে জাগ্রত হয়েছেন, একটু পরে জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। মূসা নবী এত বড় নবী, এত মহব্বতের নবী।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ছিল। ফেরাউন কোন ব্যক্তির নাম না, ফেরাউন হলো মিশরের যারা রাজা বাদশা হইতো এদেরকে ফেরাউন বলা হইতো। এই ফেরাউনের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যে ছিল সে অত্যন্ত নিকৃষ্ট, লম্বা সময় পর্যন্ত হায়াত পেয়েছিল, কোনদিন রোগবালা পর্যন্ত হয় নাই, শত শত বছর রাজত্ব করেছে, মানুষের উপরে জোর জুলুমের এমন দৃষ্টান্ত করেছিল, সে এমন জোর জুলুম করেছিল কিয়ামত পর্যন্ত সে দৃষ্টান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? কেউ খারাপ কাজ করলে আরে বলে তো একটা ফেরাউন, কি বলে একটা ফেরাউন, এত জুলুম করতেছে, এত মানুষের ক্ষতি করতেছে, সে তো একটা ফেরাউন, এরকম নিকৃষ্ট হয়ে গেছে। এই ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে অনেক কষ্ট দিচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, এটা সে জ্যোতিষীদের থেকে জানতে পেরেছে, জেনে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা ছেলে শিশুকে হত্যা করেছে যাতে কেউ জীবিত থাকতে না পারে, হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে তার ঘরেই হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লালিত পালিত করছেন, ঠিক কিনা? জানেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাম যখন বড় হইলেন, নবুয়ত পাইলেন, এই ফেরাউনের সাথে দ্বন্দ্ব হইল। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার বংশকে হত্যা করতে চাইছে। আল্লাহ তাআলার নির্দেশ হযরত মূসা আলাইহিস সালাম রওনা হয়েছেন, সেই দরিয়ায় গেছেন, নীল নদ বলেন আপনারা এটাকে, না? এটা একটা সাগর, মহাসাগর, এটা একটা সাগর। এটার পারে যখন গেছেন আল্লাহর হুকুমে রাস্তা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু জাতি হিসাবে খুব খারাপ জাতি ছিল হযরত মূসা আলাইহিস সালামের বংশ এবং উম্মত। এই যে ইহুদি বর্তমানের খুব দুষ্ট, এই যে ফেরাউন মারতেছে, মারার সময় পারস্পরিক কামড়াকামড়ি ভুলে নাই। পারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলতেছে, রাস্তা একটা হইলে আমরা এক রাস্তা দিয়ে যাবো না, আমাদের বংশ হইলো 12টা রাস্তা লাগবে। চিন্তা করছে, পিছনে কিন্তু ফেরাউন আসতেছে মারার জন্য, মাইরা ফেলাইবে। এরপরও দেখেন সাগরের উপর দিয়ে আল্লাহ নবীর মুজিজা হিসেবে রাস্তা হয়ে যাবে, এক রাস্তায় যাবে না, রাস্তায় কয়টা হইতে হবে? 12টা হইতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে এমন করছে, আমরা এক জায়গা থেকে পানি খাইবো না, 12 জায়গা থেকে পানি দিতে হবে। এক বংশের লোকে আরেক বংশের মিল নাই, কামড়া কামড়ি। এরকম অমিল যারা থাকবে তাদের ভিতরে বোঝা যায় ইহুদিদের স্বভাব আছে। আল্লাহ সবাই মিলাই দেন, আমিন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার অনুসারী সহ পার করে দিলেন এই সাগর দিয়া। আর ফেরাউন পরবর্তীতে আইসা দেখছে রাস্তা হয়ে রয়েছে ছাগলের মাথা তো ঠিক নাই, ক্ষমতার লোভে মাথা ঠিক নাই, খালি মারতে হবে মানুষকে, যেই তার ক্ষমতার পথে কাটা হবে তারই মাইরে ফেলাইতে হবে। মূসা যেহেতু কাটা, মাইরে ফেলাইতে হবে। কেমনে রাস্তা হইলো এই সাগর দিয়া, এটা আর ওর খেয়াল করার মাথার ভিতরে আসে নাই। গরু নেমে গেছে লোকজন নিয়ে, নামছে আর চতুর্দিক থেকে আল্লাহর হুকুমে ওই রাস্তা উঠা গেছে, পুরা ডুবা মরে গেছে। পরে যখন ডুবা মরতেছে তখন বলতেছে, আমি এখন মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। বলতেছে এখন আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। হযরত জিবরিল বলেন এখন সময় নাই, এখন আনলা, এখন আর সময় নাই। এই ঘটনাটা যেই তারিখে ঘটেছিল সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এলেন, এসে দেখছেন মদিনার ইহুদিরা রোজা রাখে এই মুহররমের 10 তারিখে। নবীজি জিজ্ঞেস করলেন, এই দিন কি, কেন রোজা রাখো তোমরা? বলছে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম, আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাজাত দিয়েছেন, আর ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবাইয়া মাইরা দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা নবীর সাথে সম্পর্ক আমাদের বেশি। সুবহানাল্লাহ। তোমরা এমনি সম্পর্কের দাবি করো, মানো না, তোমরা অনুসরণ করো না মূসা আলাইহিস সালামকে। আমরা মূসা আলাইহিস সালামের অধিক সম্পর্ক আমাদের মূসা আলাইহিস সালামের সাথে। ফাআমারা বিসিয়ামিহি ওয়া সামাহু, নবীজি নিজেও রোজা রাখা শুরু করলেন এবং উম্মতকে রোজা রাখতে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন না? বাকি ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। অনেক হাদিসে এসেছে, অনেক কোরআনের আয়াতে এসেছে, ইহুদ খ্রিস্টানদের সাথে মুসলমান মিল রাখতে পারে না। যদিও এখনকার যুবকরা ওদের মতনই হয়, ওদের মতনই হইতেছে।
এই যুবকগুলাকে অন্ধ করে দেওয়ার জন্য, এই যুবকগুলার মগজকে পচাইয়া দেওয়ার জন্য, এই যুবকগুলার সামনে বারবার ইহুদি খ্রিস্টানদেরকে আকর্ষণীয় করে উপস্থাপন করা হচ্ছে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমি মির্জাপুর টাঙ্গাইল গিয়ে একটা মাহফিলে প্রশ্নটা করেছিলাম, আমি আপনাদেরকে এই প্রশ্নটা করছি, আমাদের বাংলাদেশে খুব বড় বড় কিছু ডাক্তার আছে কিনা? আছে না? বিজ্ঞানী আছে না? ইঞ্জিনিয়ার আছে না? আপনি এই প্রজন্ম যারা বর্তমানে স্কুল কলেজে পড়ছে এদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এই বাংলাদেশের সেরা 3 জন বিজ্ঞানীর নাম বলো। আপনি জিজ্ঞেস করেন, তোমরা এই বাংলাদেশের সেরা 3 জন ইঞ্জিনিয়ারের নাম বলো। আপনি জিজ্ঞেস করেন, তোমরা এই বাংলাদেশের সেরা 3 জন চিকিৎসা বিজ্ঞানীর নাম বলো, ডাক্তারের নাম বলো, যারা ডাক্তারি লাইনে চিকিৎসা খাতে বহু যোগ্যতা অর্জন করেছে, অনেক অবদান রেখেছে, ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক যোগ্যতা অর্জন করেছে, অনেক অবদান রেখেছে, বড় বিজ্ঞানী, তাদের 3 জনের নাম বলো, 3 জন করে। আমি বিশ্বাস করি আপনাদের ছেলেরা পারবে না, এগুলো পারবে না। কেন পারবে না জানেন? এই দোষ শুধু ওদেরকেও দেওয়া যায় না। এই যে আমি যে কথাগুলো বারবার বলি, এই দাজ্জালি শক্তি, এই দাজ্জালি নিজাম, এই আধুনিক জাহিলিয়ত আগে একটা ছিল, এটাও জাহিলিয়ত চলছে, এটাও আইয়ামে জাহিলিয়ত চলছে। এই আধুনিক জাহিলিয়ত আপনাদের ছেলেদের মেয়েদের সামনে আমাদের এই সমস্ত আসল নায়কদেরকে আনবে না। এরা কিন্তু আমাদের আসল নায়ক। এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই বিজ্ঞানীরা, এই সেরা আলেমরা হলেন আমাদের দেশের আসল নায়ক। তাদেরকে মিডিয়ায় বারবার আনবে না, তাদেরকে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় বারবার দেখা যাবে না। বারবার কাদেরকে দেখা যাবে জানেন? তাদের চরিত্র ঠিক নাই। বারবার এরা যদি একটু পাতলা পায়খানা হয়েছে ওইটাও খবরে আসবে, অমুক নায়িকার পাতলা পায়খানা হয়েছে, অমুক নায়িকার উপরে ঠাডা পড়ছে, সব কিছু আসবে, সব বারবার আসবে। অমুক নায়ক এটা করছে। এদের নামকরণ করা হয়েছে মডেল, এদেরকে মডেল বলা হয়। মডেল মানে হলো আদর্শ, আদর্শ মানে হলো যাকে অনুসরণ করতে হয়, যার মতো হইতে হয়। আপনি খেয়াল করছেন এদের গেমটা কেমন গেম চলছে? নাম রেখে দিচ্ছে মডেল, মানে ছোট ছোট বাচ্চা বড় হবে এদেরকে আদর্শ মনে করে এরা হইলো আদর্শ, আমার হইতে হবে এর মতন। এই জায়গায় বাচ্চা দিয়ে দিব, ওই জায়গায় বাচ্চা দিয়ে দিব, বিয়া 101টা করবো, চরিত্র নষ্ট থাকবো, বিয়া সারা চলতে থাকবে, এগুলো হইলো মডেল, সুপারস্টার। এই প্রজন্ম মনে করছে স্টার এদেরকে বলা হয়। এই প্রজন্মের সামনে বারবার খেলোয়াড়দেরকে আনা হবে। আপনি বলেন এই খেলোয়াড়রা আপনার ব্রেনের 4টা হরমোনে সুরসুরি দেওয়া ছাড়া এদের কি অবদান আছে? আপনি বলেন। 4টা হরমোন আছে মানুষের মাথার ব্রেনের মধ্যে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডরফিন। এই 4টা হরমোনকে হ্যাপি হরমোনস বলা হয়। এই 4টা হরমোনে সুরসুরি লাগলে একটু মজা লাগে। এই যে ছেলেগুলা ফুটবল খেলা, এই যে ছেলেগুলা ক্রিকেট খেলায়, এর দ্বারা আপনাদের ব্রেনে সুরসুরি আর মজা লাগা ছাড়া কি হয় বলেন আপনি আমাকে? কি হয় বলেন? এদেরকে যতবার মিডিয়ায় আনা হবে, এদেরকে যতবার টিভির স্ক্রিনে দেওয়া হবে, এদেরকে যতবার প্রমোট করা হবে, এদের বিজয়ে যতবার হাসি ঠাট্টা করা হবে, যতবার উদযাপন করা হবে, আমাদের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, হাফেজে কোরআন 200 দেশের সাথে বিজয়ী হয়েছে, তাদেরকে এগুলা হবে না। এগুলোই কিন্তু এইভাবে সাজানো হচ্ছে, এইভাবেই হইতে থাকবে। হ্যাঁ, আমার এই কথাগুলা আপনারা শুনতে শুনতে জানি না আপনাদের কাছে হয়তো বিরক্ত লেগে যায় যে এই জাতীয় কিচ্ছা কাহিনী বলে। আপনারা জীবিত থাকলে দেখবেন প্রতি মুহূর্তে এত দ্রুত এই দুনিয়া বদলায় যাবে, আগে 100 বছরে বদলাইব না, এইভাবে বদলাইতে থাকবে, এই অধপতন বাড়তে থাকবে, এই প্রজন্ম নষ্ট হয়ে করে ফেলা হবে, এই প্রজন্মকে নষ্ট করে ফেলা হবে। এই প্রজন্ম, এই যে গত রাত্রেও এরা যেই সময়টায় ডিজে পার্টির গান বাজাচ্ছিল, এই সময় আমাদের নবীজি নামাজ পড়তেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একদল সাহাবী আসছেন, এসে বলছেন আমরা নবী করিম সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জানতে চাচ্ছেন যে নবীজির নামাজ কেমন ছিল রাত্রের বেলা। নবীজির নামাজ রাত্রের বেলা
কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তুমি যদি নবীজিকে দেখতে চাও, কখনো দেখবা নবীজি একটু আরাম করতেছিল, আবার কখনো দেখবা দাঁড়ায় নামাজ শুরু করে দিচ্ছেন। সারা রাত্র নবীজির এমন ঘটতো, কিছুক্ষণ আরাম করতেন আবার দাঁড়ায় যাইতেন, কিছুক্ষণ আরাম করতেন আবার দাঁড়ায় যাইতেন। আপনার আমার নবী যেই সময় তাহাজ্জুদ পড়ে, ওই সময় আপনার ছেলে মেয়ে আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ সুন্নত বিবাহ উপলক্ষে ডিজে বাজায় আর অশ্লীলতা করে। আপনি বলেন, এই জাতি উষ্টা খাইব না তো কোন জাতি খাবে? বলেন, আপনি বলেন, এই জাতি মাইর খাইব না তো কোন জাতি খাবে? এই জাতির বোন আফিয়া সিদ্দিকা আমেরিকার কারাগারে বন্দী থাকবে না তো কাদের বোন থাকবে? কাদের বোন থাকবে বলেন? কয়টা মানুষকে দেখলে বোঝা যাবে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে? কয়টা মানুষকে দেখলে বোঝা যাবে সে আল্লাহর রাসূলের জন্য কাঁদে? কয়টা মানুষের ব্যবসা দেখলে বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে? কয়জনকে দেখলে বোঝা যাবে? এই সমস্ত গণনা করে আমরা মনে করি এই দেশে 90% মুসলমান। আপনারা এইটা গণনা করেই বলেন এই দেশে 90% মুসলমান, অথচ আমি সব জ্ঞানে বলছি বাংলাদেশের যদি মুসলমান হয় 90%, তাহলে এদের ধর্ম ইসলাম নাকি? আরে কথা কন না কেন? তাদের ধর্ম তাহলে ইসলাম। ইসলামের শিক্ষাদানকারী, ইসলামের হেফাজতকারী, ইসলামের রক্ষণাবেক্ষণকারী ওলামায়ে কেরাম, এই দেশের ওলামারা যতটা অবহেলিত, যতটা নির্যাতিত আমি জানি না পৃথিবীতে আর কোথাও আছে। কেন হচ্ছে এগুলো? আমরা করছি। আমার নবীজি বলছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তার নেক সন্তানের দোয়া কাজে লাগে। এই যে আপনারা বাবারা আছেন, কয়জনের আপনাদের চিন্তা আছে আমার নেক সন্তান আছে কিনা? আপনার ছেলে তো অনেক কামাইলে আপনি খুশি হয়ে যান, ছেলে অনেক বড় কিছু হইলে, দুনিয়ার লাইনে অনেক বড় কিছু হইলে আপনি অনেক খুশি হয়ে যান। আপনার ছেলে যে কোরআন মাজিদ পারে না, আপনি কাঁদেন না কেন? বলেন বলেন। তাহলে এই জাতি মাইর খাইবে না তো কোন জাতি খাইবে? বলেন। এই জাতি নির্যাতিত হবে না তো কোন জাতি নির্যাতিত হবে? বলেন। মানুষগুলা আল্লাহর নবীর বিধান মানবে তো দূরের কথা, এগুলা ভুলে যাইতেছে, জানে না কয়জনের সাথে পর্দা করতে হয়। এই উম্মতের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা কান্না করছেন না? হাদিস শরীফে এসেছে প্রত্যেক সোমবারে নবীজির কাছে এই উম্মতের আমলনামা পেশ করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে নবীজির কাছে এই উম্মতের আমলনামা পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়া না জানি এই আমল দেখা কি করে? আপনি বলেন, আপনি কেমন করতেন? এই জাতিকে কে রক্ষা করবে, কে বুঝাবে? এই মোটা কথাগুলো আমরা বুঝি না। এই কোরআন আল্লাহ কার জন্য পাঠাইছিলেন? নবীজি নিজের রক্ত এই কোরআন পৌঁছানোর জন্য পাঠাইছিলেন। কয়টা মানুষ কোরআন পড়ে? এবং বিষয়টা একদম স্বাভাবিক করে ফেলা হয়েছে। মানুষগুলা যে কোরআন পারে না, এটা যেন তেমন কোনো ব্যাপারই না। 10,000 মানুষের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে সহিহ কোরআন তেলাওয়াত পারে। 10,000-এর ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ। এইভাবেই আমাদেরকে আক্রান্ত করে ফেলা হবে, এইভাবেই ছন্ন ছাড়া করে ফেলানো হবে, এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না আমরা সতর্ক হই। আল্লাহ আমাদেরকে সতর্ক বানায় দেন, আমিন। আমি বলছিলাম মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই পুরা মাসে রোজা রাখা অন্য যে কোনো মাসে, রমজান ছাড়া যে কোনো মাসে রোজা রাখার চেয়ে উত্তম। নবীজি সবচেয়ে বেশি রমজানের পরে এই মাসে রোজা রাখতেন। আমরা ইনশাআল্লাহ বাকি সময়গুলো রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষভাবে মুহররমের 10 তারিখের যে রোজাটা, আশুরার রোজাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল, সাহাবায়ে কেরাম রাখতেন, আগের লোকেরা রাখতেন। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন এই রোজা নফল হয়ে যায়। কিন্তু নফল হওয়ার পরে এই রোজার গুরুত্ব এত ছিল, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একাধিক হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম এই দিনের রোজাকে এত গুরুত্ব দিতেন, নিজেরা তো সবাই রাখতেন ওই, এমনকি ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখার বয়স হয় নাই তাদেরকেও রোজা রাখাইতেন।
সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আমাদের বাচ্চারা কান্না শুরু করে দিত ক্ষুধায়, তো আমরা এদেরকে খানা খাওয়াইতাম না, খেলনাই না দিতাম, এরা যেন অন্যমনস্ক হয়ে যায়, এইভাবে বাচ্চাদেরকে রোজা রাখাইতেন। সুবহানাল্লাহ। আমরা এই দিনটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই যে ইহুদি খ্রিস্টানদের কথা বললে একটু কানলাম, বিলাপ করলাম, এটার কারণ ছিল কোরআন এবং সুন্নায় আবার আমাদেরকে ইহুদ খ্রিস্টানদের সাথে মিল রাখতে নিষেধ করা হয়েছে। এই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান খালিফুল মুশরিকিন খালিফুল ইয়াহুদা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। ইহুদিদের সাথে মিল রাখা যাবে না আশুরা রোজার ক্ষেত্রে। এই কারণে তোমরা হয়তো একদিন আগে আরেকটা রোজা রাখবা অথবা একদিন পরে আরেকটা রোজা রাখবা, 10, 9, 10 অথবা 10, 11 ইনশাআল্লাহ রাখবো তো আমরা রোজাটা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। এই দিবসের এই জাতীয় ফজিলতগুলো তো আগ থেকেই চলছিল এবং এগুলার কারণে এই দিনের ফজিলত। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর অত্যন্ত মুহাব্বতের নাতি, জান্নাতের যুবকদের সরদার হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারের সামনে নির্মম ভাবে জালেমরা শহীদ করে দেয় এই তারিখে। নিঃসন্দেহে এই ঘটনা এমন এক ঘটনা যেটা আমাদের হৃদয়কে টুকরা টুকরা করে দেয়। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমা থেকে আমি এই ঘটনাটাকে মোটামুটি বিস্তারিত এবং একটু নির্ভরযোগ্য আঙ্গিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা নিয়ে অবশ্য বাড়াবাড়িও আছে, অনেক বাড়াবাড়িও হয়, অনেক মিথ্যা ঘটনাবলীও থাকে। এগুলো যেহেতু ইতিহাসের মধ্যে অনেক মিশ্রণ থাকে। ইতিহাসে যারা লেখে এরা এদের মতন করে লেখে, ঠিক আছে না কথা? এগুলো তো কোরআন সুন্নাহ না, এজন্য এতে অনেক ভুল তথ্য থাকে, অনেক নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি এটার আলোচনা আগামী জুমা থেকে করব। আগামী জুমা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এই উম্মতের মধ্যে একটা বিভ্রান্ত দল, অনেক শিরক বেদাত এই দিবসকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের মোড়ক দিয়ে চালু করছে। কথা বুঝতেছেন? এটাকে বলা হয় অতি ভক্তি চোরের লক্ষণ। কি বলা হয়? অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি ইসলামের যদি গোড়া কাটতে চান, শুরুতেই যদি বলেন যে আমি খ্রিস্টান, ইসলাম এই খারাপ, কেউ কথাগুলো মাইনা নিবে? আপনি যদি বলেন আমি ইসলামের রক্ষাকর্তা, এটা বইলা যদি গোড়া কাটতে থাকেন, এবার মানুষের ধোঁকায় পড়বে। যদি একদল লোক শুরু থেকে এই সমস্ত শিরক বেদাত চালু করে দিত, আমরা এগুলাকে প্রত্যাখ্যান করতাম। এই জন্য এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হুসাইন, এরকম আহলে বায়েতদের মুহাব্বতের শিরোনামে বহু কুফরি শিরকি আকীদা বিশ্বাস এই উম্মতের মধ্যে চালু করে। ঘটনার চক্রে আমার মাথায় ছিল না এটা মুহররম মাস চলছে। গত জুমার আলোচনায় এদের ব্যাপারে মোটা কথাগুলো চলে আসছে। এদেরকে বলা হয় শিয়া। কি বলা হয় এদেরকে? এদের পুরো নাম হলো শিয়াতু আলী। এদের পুরো নাম কি? এরা নিজেদেরকে বলে শিয়া মানে হলো দল, শিয়াতু আলী মানে শিয়ার দল। এরা নিজেদেরকে শিয়া, হযরত আলীর দল, শিয়াতু আলী, আলীর দল। এরা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বলে। যদি এরা এইভাবে ইসলামের ভিতরে এই ধরনের আকীদা বিশ্বাসগুলো ঢুকাইতো, সমস্ত মানুষ প্রত্যাখ্যান করতো না। এই জন্য আহলে বায়েতের মুহাব্বত দেখায়া দেখায়া এই যে আকীদা বিশ্বাসগুলো চালু করেছে। আমি গত জুমায় আপনাদের সামনে শিয়াদের মোটা 3টা আকীদা বলে দিয়েছি, যার প্রত্যেকটাই হলো কুফরি আকীদা। এদের 1 নম্বর কুফরি আকীদা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হইয়া তার সন্তানদের মধ্যে 12 জন ইমাম এসেছেন। এই ইমামরা নিষ্পাপ হন, তাদের কাছে ওহী আসে, তারা মায়েদের রান ফাইরা জন্ম নেন। তারা চাইলে মুহাম্মদী শরীয়ত বাকি রাখতে পারে, চাইলে সেটাকে বাতিল করে দিতে পারে। নাউজুবিল্লাহ। সম্পূর্ণ নবুয়তের আকীদা। খালি নামটা দিছে ইমাম, নবী নাম দিলে ধরা পড়ে যাবে, এজন্য ইমাম নাম দিছে। সম্পূর্ণ রূপে এটা একটা কুফরি আকীদা। এজন্য ইতিহাসে যারা যারা নবুয়ত দাবি করছে এরা প্রত্যেকেই শিয়াদের থেকে এই মশলাটা নিছে, এরকম করে এই দাবিটা করছে। এটা কুফরি আকীদা সম্পূর্ণ রূপে। এদের আরেকটা কুফরি আকীদা হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই আহলে বায়াতের কয়েকজন সদস্য ছাড়া সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছেন। আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আপনি বলেন যদি সমস্ত সাহাবাদেরকে কেউ কাফের মনে করে তাহলে এই যে দ্বীন শরিয়ত যেটা আমাদের সামনে এসেছে এটা তাহলে কুফরি ধর্ম হয়ে যায় কিনা? কারণ এটা তো আমরা পাইছি সাহাবীদের মাধ্যমে, নাকি? এটা মূলত এদের এই আকীদা মাইনা নিলে ইসলামের গোড়া সমূলে কাইটা যায়। কথা বুঝতেছেন? এদের ৩ নাম্বার কুফরি আকীদা হইলে এরা মনে করে কোরআন মাজিদ যেটা আমাদের সামনে আছে 30 পারা, এটা পূর্ণাঙ্গ না। কোরআন মাজিদ মোট 90 পারা, 30 পারা আমাদের কাছে আছে আর 60 পারা নিয়ে এদের কোন ইমাম 2.5 বছর বয়সে নাকি গোপনে আছে, আত্মগোপনে আখিরি জামানায় আসবে, তারা ইমাম মাহদি বলে। আমি আমার আলোচনায় বলেছিলাম আমরা ইমাম মাহদি বলবো না, কারণ ওদের সাথে মিলে যায়। আমরা হযরত মাহদি বলবো। হ্যাঁ, হযরত মাহদি ইমাম হবেন মানে নেতা হবেন, কিন্তু আমরা এই অর্থটা, এই শব্দটা বলবো না, কারণ ওদের সাথে মিলে যায়। ওরা হযরত মাহদিকে ইমাম মাহদি এই অর্থে বলে না, আমরা যে অর্থে বলি, নেতা অর্থে বলে না, বলে হলো নবী অর্থে। কি অর্থে? নবী অর্থে। এই জন্য আমরা এটা নিষেধ করি। এই শিয়াদের কালিমা আলাদা। কি আলাদা? আপনাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এই উপলক্ষে বলেন না একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার এই কালিমা বলেন। এই কালিমা বসান। আপনার বাচ্চা মাত্র বুঝের হওয়ার পর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল বাদ দিয়ে তারে কালিমা শিখান। প্রত্যেক দিন বারবার কানের কাছে কালিমা বলেন, মুখে বলান। বাসা থেকে ওয়াইফাই এর লাইন কাটেন, ডিশের লাইন কাটেন, বাসায় অপ্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ফোন কাটেন, বাটন মোবাইল চালান। যদি একান্ত জরুরত হয় গোপনে চালান। একটা ছাত্র নিজের উস্তাদের থেকে ভয়ে যেমনে অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, আপনার ছোট বাচ্চাদের থেকে আপনি এরকম ভয়ে চালান যেন এরা দেখা না ফেলায়। হ্যাঁ, আপনার ছেলেরা আপনি দিবেন, পাক্কা ইমানদার বানায় দিবেন। যেমন আগুন, এটা ছাড়া ব্যবহার করা ছাড়া আমাদের চলে না। চাকু ছুরি ব্যবহার করা ছাড়া আমাদের চলে না। কিন্তু এইটা আমরা যে কোনো বাচ্চার হাতে দেই না, বাচ্চা বয়স্ক হওয়ার পরে এটার সদ্ব্যবহার শিখার পরে দেই, ঠিক না? ঠিক অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বাচ্চা যখন সদ্ব্যবহার শিখবে, এর ঈমান পোক্ত হবে, এর এখন ইহুদি খ্রিস্টানদের এই কালচার, ইহুদি খ্রিস্টানদের এই প্রচারণা এরা বিভ্রান্ত করতে পারবে না। তখন দিয়ে মোবাইল, তখন দিয়ে। এর আগে বারবার কালেমা শোনান, কালেমা শিখান। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন খলিফাতুল্লাহ ওয়া ওয়াসিয়ুহু বিলা ফাসলিন ওয়া খলিফাতুহু বিলা ফাসলিন, এরকম শব্দে। তাহলে কালিমা একরকম হইল? আমাদের আজান একরকম, এদের আজানের ভিতরে আবার আলাদা আরেক রকম। আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এরপরে হাইয়া আলাস সালাহ চলে যাই না? এরা যায় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এরপরে বলে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। কথা বুঝতেছেন? এরকম এদের কুনুত আলাদা। কুনুতের ভিতরে হযরত আবু বকর, ওমর, হযরত আয়েশা সিদ্দিকা, এরকম বড় বড় সাহাবীদের উপরে অভিশাপ দেওয়া হয় দোয়ায়ে কুনুতের মধ্যে ভেতরে। এজন্য আমরা এদের থেকে মুক্ত। এই আকীদা যারা রাখে তাদের কুফরি আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম বলেছেন। এরা এই যে আগামীকাল এই উপলক্ষে বিশাল কিছু করে। একটাকে নাম দিছে তাজিয়া। কি নাম দিছে? এই তাজিয়া শব্দের শাব্দিক অর্থ, তাজিয়া শব্দের অর্থ হইল, তাজিয়া শব্দের অর্থ হইল সমবেদনা জানানো। কেউ মৃত্যুবরণ করার কারণে শোক পালন করা, সমবেদনা জানানো। আর ইসলামের বিধান হইল 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। হ্যাঁ, স্ত্রী হইলে 4 মাস 10 দিন পর্যন্ত, বাচ্চা না থাকলে 4 মাস, গর্ভে বাচ্চা না থাকলে 4 মাস 10 দিন পর্যন্ত, আর গর্ভে বাচ্চা থাকলে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত স্ত্রী শোক পালন করবে বা একটু নিয়ম কানুন মানবে। এরা এই হাজার হাজার বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নাম দিয়া এই দিন শিরক, বেদাত, কুফরি এই পরিমাণ করে আল্লাহ তাআলা মাফ করেন। এরা একটা ঘোড়া বানায়। এই ঘোড়াটার মুখটা হলো মহিলার, একটা সুন্দরী মহিলার। ঘোড়ার চেহারাটা থেকে কি? এটা সুন্দরী মহিলা, আর পিছন পুরাটাই হয় ঘোড়া। এটার উপরে
এই আপনার ফুল টুল দিয়া সাজাইয়া, লাল ফুল দিয়া কাগজ দিয়া বানায়, ওইটার মধ্যে একটা মাজার বানায়, ভুয়া মাজার, গাইবি মাজার। এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মনে করে। এটারে নিয়ে ঢোল তবলা হিন্দুদের পূজার মতন, সেম পূজার মতন বাজায় টাজায় নিয়ে, হিন্দুরা যেমন ওই যে দুর্গা পূজার ভিতরে দুর্গার মূর্তিরে বিসর্জন দেয় না পানিতে, এটা তেমন করে বিসর্জন দেয়। কথা বুঝতেছেন? কুফরি একেবারে হিন্দুদের সেম ওই কায়দায় করে, এবং নিজেদের শরীর বুক চাপড়াইতে থাকে, কাটতে থাকে এক প্রকারের কাচির মতন কিছু দিয়ে। এগুলা দেখছেন হয়তো আপনারা। এগুলা মুসলমানদের জন্য দেখতে যাওয়া ঠিক না, দেখতে যাওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন? বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া আমারা বিদাওয়াল জাহিলিয়া। যারা যারা শোকের কারণে নিজেদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলায়, বুক চাপড়ায়, চেহারা চাপড়ায়, এরা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, এই মুসলমানদের উম্মত না। নাউজুবিল্লাহ বলবেন না? এরা এগুলা নিয়ে অনেক বাড়াবাড়ি করে। এই দিন কিছু মানুষ মনে করে নির্দিষ্ট কিসিমের কোন নামাজ আছে, একবার কুল হু আল্লাহ আর 50 বার, প্রথম রাকাতে কুল হু আল্লাহ, সূরা ফাতিহা একবার, 50 বার কুল হু আল্লাহ, সূরা ফাতিহা একবার, 50 বার কুল হু আল্লাহ। এইভাবে বিশেষ ধরনের নামাজ, এটা পড়লে পূর্ববর্তী 50,000 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 50,000 বছরের নেকি লেখা হবে। এগুলা সমস্ত ফালতু কথা, ভুয়া কথা। কিছু মানুষ মনে করে যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই মাসে, এই 10 তারিখে, এজন্য এই মাসে বিবাহ শাদী করা নাজায়েজ, এজন্য অনেকে বিবাহ শাদী করে না, শোক পালন করে। এগুলা সমস্ত নাজায়েজ কথাবার্তা। এই মাসেও পুরা মাসে বিবাহ শাদী করা জায়েজ আছে। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মজলুম খলিফায়ে রাশিদ। তিনি মজলুম ছিলেন এবং নরম মেজাজের ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার সৌভাগ্যবান স্বামী ছিলেন। এমনকি নবীজির দ্বিতীয় কন্যা যখন ইন্তেকাল করেছেন, তো নবীজি বলেছেন, আমার যদি আরো কন্যা থাকতো অবিবাহিতা, তাহলে আমি আবার ওসমানের কাছে বিবাহ নিতাম। সুবহানাল্লাহ। এজন্য তো আপনারা জানেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয় না? জিন্নুরাইন মানে হলো দুই নূরওয়ালা, দুই নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুবারক সাহাবী ছিলেন, আল্লাহর নবীর অনেক প্রিয় সাহাবী ছিলেন। একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর আসতেন, হযরত ওমর আসতেন। নবীজি অতটা ইতস্ত করতেন না বা অত গুছায় গাছায় বসতেন না। যখন শুনতেন যে ওসমান আসতেছে, তো নবীজি গুছায় গাছায় বসতেন। তো অন্যান্যরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ওসমান আসবে এটা শুনলে গুছায় বসেন? নবীজি বলেন, ওসমান অনেক লজ্জাশীল। ওসমান কি? অনেক লজ্জাশীল। তো ওসমানের সামনে আমি এই জন্য গুছায় বসে থাকি। সুবহানাল্লাহ। আমি যেমন প্রশংসা করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ জামানা থেকে আল্লাহ তাআলার এটা ফয়সালা ছিল মুসলমানদেরকে পরীক্ষা করবেন। তো চতুর্দিক থেকে ফিতনা আস্তে আস্তে উঠা শুরু হইল। এগুলা অন্য কাহিনী, ওগুলা শুরু হইলে আবার আরেক দিকে চলে যাবে আলোচনা। শুধু একটু শোনায় দিচ্ছি যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা এর ষড়যন্ত্রে, এরা ইহুদি ছিল এবং এর কিছু অনুসারীরা মুসলিম সেজে মুসলমানদের মধ্যে অনেক ফিতনা তৈরি করে দেয়, বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করা শুরু করে। এক সময় এই মুসলমানরাই, মুসলমানদের নামধারীরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের সামনে, তার বাসভবনে এসে, তার বাড়িতে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, ওই সময় তাকে শহীদ করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তার সামনে থাকা কোরআন মাজিদের উপরে পড়ে যায়, রঙিন হয়ে যায় কোরআন মাজিদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জুলুম করে মুসলমানদের একটা অংশ যখন হত্যা করলো, তো হয়তো আল্লাহ তাআলা এটার শাস্তি স্বরূপই, এটার শাস্তি হিসাবে ফিতনা আরো আগুনের মতো দাউ দাউ করে জ্বলা শুরু হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শাসন আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফিতনা মোকাবেলা করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য মজলুম ছিলেন, শেষ পর্যন্ত তাকেও শহীদ করা হয়েছে। এইভাবে তো চলতে থাকে। এই ফিতনাগুলোর মধ্যেই এক সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় আসেন।
এরপরে যাই হোক, ওনার প্রভাবের কারণে উনি অনেক সাহসী ছিলেন, অনেক প্রভাবশালী ছিলেন। ওনার প্রভাবের কারণে এক সময় আবার মোটামুটি শান্ত হইয়া পুরা মুসলিম বিশ্ব চলতে থাকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ফিতনা দেখে দেখে আসছেন। ওনার যখন বয়স শেষের দিকে হইল, তো তিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন যে যেইভাবে ফিতনা চলতেছে ইসলাম বিশ্বে মুসলমানদের মধ্যে, আমার হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেলে পরবর্তীতে না জানি কি হয় আবার মুসলমানদের। তো তিনি নিজের মুসলমানদের প্রতি দরদ থেকেই, নিজের ব্যথা থেকেই তিনি চাইলেন তার জীবদ্দশায় যদি কাউকে শক্তিশালী দেখে শাসক নির্বাচন করে রেখে যাওয়া যায়, তাহলে এই যে মুনাফিকদের উপর্যুপরি ষড়যন্ত্র, এই যে শিয়াদের ষড়যন্ত্র, এই যে খারেজিদের উপদ্রব, এগুলা সবকিছু মিটবে। বহু দল হয়ে গেছিল এবং মারাত্মক মারাত্মক শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সৃষ্টি হয়ে যায়, খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সৃষ্টি হয়ে যায়। তো এগুলোর মোকাবেলার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে আমি কাউকে বানায়া যাই। এটার জন্য তিনি মশওয়ারা করা শুরু করলেন। তো মশওয়ারার মধ্যে তার আশপাশে যারা থাকতো এবং মুসলমান তার আশপাশে ওনার দারুল খিলাফা, ওনার রাজধানীর কাছে যারা যারা থাকতো, প্রায় বেশিরভাগই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে ইয়াজিদকে শাসক বানানোর পরামর্শ দিল। আমরা মানুষের দিল ফায়রা তো আর দেখতে পারি না বা বলতে পারবো না দিলের কথা, তবে বোঝা যায় সাধারণত শাসকের আশেপাশে যারা থাকে এরা চামচা হয়, এরা পাঁচাটা কুকুরের মতন হয়। এরা ওই শাসকের শুধু প্রশংসা করবে, এর পোলাপানের কথাই বলবে, মানে এই ধরনেরই হয়, আপনি দেখবেন। বরং অনেক সময় তো এই শাসক, চেয়ারম্যান এদের চেয়ে এদের সাথে যে অন্যান্যরা থাকে, কিছু মানুষ, অনেকে তো আত্মমর্যাদা সম্পন্ন থাকে, ভালো থাকে, কিছু থাকে চামচা মেজাজের, ওগুলায় ওই নেতা ওই শাসকের চাইতে এগুলার আরো শাসকের প্রতি দরদ বেশি। কথা বুঝেন নাই? মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো। তো এরা জানি না এরা কি আসলে ইসলামের প্রতি হিতাকাঙ্ক্ষা কইরাই, মুসলিম বিশ্বের প্রতি দরদের কারণেই এরা এই পরামর্শ দিয়েছিল, নাকি নিজেরা শাসকের কাছে, হযরত মুআবিয়ার কাছে প্রিয় হওয়ার জন্য এটা বলছিল। এটা এরা এবং এদের আল্লাহ জানে। বাকি এরা বেশিরভাগ লোক ওই হযরত মুআবিয়ার কাছে যারা আছে, এরা সবাই বলছে যে না, ইয়াজিদ অনেক যোগ্য। আসলেও এর আগ পর্যন্ত ইয়াজিদের ব্যাপারে ইতিহাসে বা অন্য খারাপ কিছু পাওয়া যায় না, সে খারাপ ছিল, কিছু ছিল, এরকম চলে না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পরামর্শ করে উনি পরামর্শ শুনলেন, কিন্তু এখন উনি ফয়সালা করেন নাই। ইতিমধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে এই বিষয়টা পৌঁছানো হইল যে আমি জীবদ্দশায় কাউকে নির্বাচন করে যাইতে চাই, তোমরা তোমাদের মতবাদ পেশ করো, তোমাদের রায়, তোমাদের সিদ্ধান্ত পেশ করো। তো বিভিন্ন অঞ্চল থেকে, সিরিয়া, শাম, এরপরে ইরাক, বাসরা, কুফা, এগুলা বিভিন্ন অঞ্চল থেকে এভাবে চিঠি লেখে লেখে এরা জানাইলো যে আমরা ইয়াজিদকেই চাই, এবং ইয়াজিদের নামে ওনারা বায়াত নেওয়া শুরু করলো। বায়াত বলতে এখন তো ওই যে ভোট গণনা টননা কেমনে কি হয়, কিন্তু ইসলামী খেলাফা নির্বাচনের পদ্ধতি হইতো, যাকে খলিফা নির্বাচন করা হবে, ওনার কাছাকাছি যারা আছে তারা ওনার কাছে এসে ওনার হাতে বায়াত হবে, অঙ্গীকার করবে যে আপনাকে আমরা শাসক হিসাবে মাইনে নিলাম। কথা বুঝে আসছে? আর দূর দূর অঞ্চলে ওনার পক্ষ থেকে যারা গভর্নর থাকবে বা ওনার প্রতিনিধি থাকবে, প্রতিনিধির হাতে বায়াত হবে। কথা বুঝতেছেন? একটা বায়াত তো আছে সুলুকের বায়াত, গুনাহ থেকে বাঁচা থাকার বায়াত। এটাও কোরআন মাজিদের দ্বারা সাব্যস্ত, সুস্পষ্ট কোরআন মাজিদে এসেছে, বুখারী মুসলিম সহ অনেক বড় বড় হাদিসের কিতাবে প্রসিদ্ধ এবং সহিহ সনদে এসেছে। আবার আরেকটা বায়াত হলো খেলাফতের বায়াত, অঙ্গীকার। বায়াত মানে হলো অঙ্গীকার। বিভিন্ন অঞ্চল থেকে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু হইল এবং চিঠি মারফত হযরত মুআবিয়াকে জানানো শুরু হইল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে একটু সংশয় ছিল ইয়াজিদের ব্যাপারে, কিন্তু যখন দেখলেন যে চতুর্দিক থেকে এইভাবে ইয়াজিদের ব্যাপারে লোকজন একমত হয়ে গেছে, তো তার মনে এটা আসলো যে ইসলামী শাসক নির্বাচনের এটা একটা পদ্ধতি। বেশিরভাগ মানুষ যার হাতে শতপ্রণোদিত হয়ে বায়াত হয়ে যাবে, যার জন্য বায়াত হয়ে যাবে, উনি শাসক নির্বাচন হবেন। অল্প স্বল্প কেউ মতানৈক্য করলে তাদের এটা দেখা হবে না, তাদেরকে নির্মূল করে ফেলা হবে, যাতে মুসলমানদের শাসন ক্ষমতা ঠিক থাকে। তো তিনি দেখলেন যে চতুর্দিক থেকে ইয়াজিদের ব্যাপারেই
খেয়াল এসেছে, বরং বায়াত নেওয়া শুরু হয়ে গেছে। তো শুধুমাত্র বাকি আছে মক্কা এবং মদিনা। উনি মক্কা এবং মদিনায় নিজে সফর করে আসলেন হযরত মুআবিয়া। মদিনায় এসে মদিনার সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম তখন সেখানে ছিলেন যারা, তাদের সাথে তিনি মত বিনিময় করলেন, সবার কাছে এই বিষয়টা রাখলেন যে ইয়াজিদের হাতে তো চতুর্দিক থেকে বায়াত হয়ে গেছে, আপনারাও হয়ে যান। তখন মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুর রহমান বিন আবু বকর, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমন বড় বড় সাহাবীরা, শীর্ষ সাহাবীরা, তারা হযরত মুআবিয়ার সাথে বৈঠক করলেন। বৈঠক করে বললেন যে আপনি আপনার ছেলের পক্ষে বায়াত নিতে যে এখানে আসছেন উদ্বুদ্ধ করতে, এটা আপনার ঠিক হচ্ছে না। আপনি তিনটার যে কোনো একটা করতে পারেন। আপনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করেন, অর্থাৎ আপনি মৃত্যুর আগে কাউকে নির্বাচন করেন না, আপনার মৃত্যু হয়ে গেলে মুসলমানরা যাকে বানায় নেয় নিবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। দ্বিতীয় প্রস্তাব, আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পন্থা অবলম্বন করুন। কারণ নাম মেনশন করে যান, কারণ নাম বলে যান, তবে সেটা আপনার আত্মীয় হতে পারবে না। কারণ হযরত আবু বকর নিজের আত্মীয়, নিজের ছেলে বলে যান নাই, হযরত ওমরের নাম বলে গেছেন, যার সাথে তার বংশের কোনো সম্পর্ক ছিল না। আপনি হয়তো এমন কাউকে বলে যান যিনি আপনার বংশের, আপনার রিলেটিভ হবে না, আপনি আত্মীয়তার কারণে চাচ্ছেন, এরকম অপবাদের কোনো আশঙ্কা থাকবে না, আপনি এমন কাউকে বলে যান। তৃতীয় প্রস্তাব, না হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপন্থা আপনি অবলম্বন করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে দিয়া কয়েকজনকে দিয়ে একটা সূরা গঠন করে গেছিলেন যে তারা পরামর্শ করে তাদের নিজেদের মধ্য থেকে কোনো একজনকে আমির বানায় নিবে, খলিফা বানায় নিবে। আপনি তিন পদ্ধতির কোনো একটা অবলম্বন করেন, না হয় আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা ইয়াজিদকে শাসক হিসেবে মানব না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এবং উত্তর দিলেন যে দেখেন, মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা ইয়াজিদের কাছে বায়াত হয়ে গেছে, শুধু আপনার এই দুইটা শহরই বাকি আছে। আপনারা যদি এখন এই ব্যাপারে একমত না হন, তাহলে তো একটা বিশৃঙ্খলা দেখা দিবে, এটা তো আর সঠিক থাকবে না। এই হিসাবে আপনারা বিষয়টা মেনে নিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা যে তিন প্রস্তাব দিয়েছি সেটাই আপনি করেন, না হয় আমরা ইয়াজিদের হাতে বায়াত হব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন নসিহত নিতে এবং পরামর্শ নিতে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দার ভেতর থেকে বললেন, আমি শুনলাম আপনি ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য চাপটা দিচ্ছেন কাউকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাউযুবিল্লাহ, আমি কারো চাপ সৃষ্টি করছি না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তাহলে ঠিক আছে, কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না। যদি তারা ইচ্ছাকৃত মেনে নেয় তাহলে হলো, আর না হয় আপনি কোনো চাপ সৃষ্টি করবেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের সাথে ওয়াদা করে আসলেন। এসে দেখলেন যে অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজন ছিলেন বেশি সম্ভাবনাময়। কথা বুঝতেছেন? হযরত মুআবিয়ার পরে শাসক কি হইতে পারে সবচেয়ে বেশি, সবাই মিলে বোঝা যায় না যে এখন হযরত মুআবিয়ার পরে সবচেয়ে যোগ্য কে, সবচেয়ে মুত্তাকি, পরহেজগার এবং মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত, প্রিয় নাতি, তিনি ছিলেন সবচেয়ে যোগ্য। এই হিসাবে যেমন সবাই মনে করছিল তিনি হবেন, আর ওনার পরে দিয়া যোগ্যতার ক্ষেত্রে, বিচক্ষণতার ক্ষেত্রে গণ্য করা হয়তো হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা দুজন বুঝলেন যে আমরা দুইজনে যেহেতু টার্গেট, তো হইতে পারে আমাদের উপরে এখন কোনো চাপ সৃষ্টি করা হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না জানায় ওনারা দুইজনে নিজেদের পরিবার নিয়ে সফর করে মক্কায় চলে এলেন, মদিনা থেকে মক্কায় চলে এলেন। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? তিনি মক্কায় আসলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন যে মক্কায় ওনারা চলে গেছেন, আবার হজের সময় হয়েছে, তো তিনিও চলে গেলেন মক্কায়, হজ করবেন, মক্কার গভর্নর এবং মক্কার সাহাবীদের সাথে কথা বলবেন। সেখানে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কথা বলেন নাই, যেহেতু ওনাদের সাথে কথা হয়েছে। অন্যান্য সাহাবীদের সাথে কথা বললেন। মক্কার সাহাবায়ে কেরাম একই মত দিলেন যে আমরা ইয়াজিদের পক্ষে বায়াত দেব না, আপনি ওই তিন পদ্ধতির কোনো একটা করে যান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কোনো কিছু এভাবে হচ্ছে না, আর আম্মা জান আয়েশা সিদ্দিকাও কঠোরভাবে তাকে নিষেধ করে দিয়েছেন কোনো চাপ সৃষ্টি করার জন্য, তো তিনি শেষ পর্যায়ে ফিরে চলে যান। চলে যাওয়ার পরে এইভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে।
এক সময় ওনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের সাথে সাথেই ইয়াজিদ শাসন ক্ষমতায় বসে যায় এবং তার নামে যারা যারা বায়াত হয়েছিল ওদিকে তার লোকজন পাঠায় দিয়ে ওদিকে পুরো কন্ট্রোল হয়ে যায়। কিন্তু এই খবর মক্কা মদিনায় ছড়ায় নাই। এই সময় ইয়াজিদ মক্কা মদিনায় তার যে গভর্নর ছিল তাদের কাছে খবর পাঠায় যে এখনো পর্যন্ত ইয়াজিদ হযরত মুয়াবিয়া যে ইন্তেকাল করেছেন এটা যেহেতু মানুষের মধ্যে প্রচার হয় নাই, প্রচার হইলেই যে পরবর্তী শাসক নিয়ে ইখতিলাফটা মাথা চারা দিয়ে উঠবে, তো তাড়াতাড়ি করে কাজ করো, আব্দুল্লাহ বিন জুবায়ের, হুসাইন, এরপরে আরো যারা যারা সাহাবী আছেন যারা যারা আমার বায়াত মেনে নেয় নাই তাদেরকে তোমার এই কি বলে গভর্নরের যে বাসভবন এখানে ডেকে আনার পরে তাদের কাছে প্রস্তাব পেশ করো যে এখন হযরত মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, অন্যান্য পৃথিবীর অন্যান্য মুসলমান অন্যান্য রাষ্ট্র অন্যান্য অঞ্চলের লোকেরা ইয়াজিদের নামে বায়াত হয়ে গেছে, আপনারা বায়াত হন। যদি তারা বায়াত হয় ভালো কথা, বায়াত না হইলে ঘরের ভিতরে রেখে তাদেরকে হত্যা করে দাও। চিন্তা করছেন? মারাত্মক কথা। কিন্তু শাসকরা এরকমই মনে করে যে দুই একজন যেহেতু বিদ্রোহ করতেছে তাদেরকে হত্যা করে ফেলাইতে হবে, এরা বিদ্রোহী। এই ঘোষণা দেওয়া হলো। দেওয়ার পরে মদিনার যে গভর্নর ছিলেন তিনি নরম মনের মানুষ ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে তিনি হত্যা করবেন, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে তিনি হত্যা করবেন, এত দুঃসাহস ওনার ছিল না এবং উনি করবেন না এটা। তো এটার জন্য এই পরিস্থিতিতে উনি কি করতে পারবেন, এটার জন্য তার আগে দিয়ে যে গভর্নর ছিল এর নাম ছিল মারওয়ান, তাকে ডেকে আনলো, ডেকে এনে পরামর্শ নিল। পরামর্শ নেওয়ার পরে সেও এই পরামর্শ দিল যে হ্যাঁ সত্য ঠিক আছে, তাদেরকে ডেকে আনার পরে তাদের সাথে কথা বলো, তারা যদি ইয়াজিদের নামে বায়াত হয়ে যায় তোমার কাছে তাহলে ভালো, না হত্যা করতে হবে। তিনি বললেন এটা করা যাবে না, বাকি তাদের সাথে আলাপের জন্য ডেকে আনা হলো। ডেকে আনার পরে একই রকম সাহাবায়ে কেরাম জবাব দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথকভাবে আনা হয়েছে তাদেরকে, তারা একই রকম জবাব দিলেন। যখন জবাব দিচ্ছে তখন মারওয়ান সাথে থেকে পাপিষ্ট হযরত ওয়ালিদ ছিলেন তখনকার গভর্নর, তাকে বলতেছেন যে আপনি সুযোগ হাতছাড়া করেন না, হুসাইন যদি এখন এই ঘর থেকে বাইরে হয়ে চলে যায় তাহলে বাইরে গিয়ে দল পাকাবে, এখন এই ঘরের ভিতরেই তাকে হত্যা করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে মানে সামনেই কথা সে বলে ফেলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন তোমার সাহস তো কম না, তুমি আল্লাহর নবীর নাতির গায়ে তুমি হাত তুলতে চাচ্ছ, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, তোমার এতটুকু সাহস? এটা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বের হয়ে চলে গেলেন। তখন এই মারওয়ান হযরত ওয়ালিদকে খুব মন্দ বলা শুরু করলো যে তোমার এই দেয়া কাজ দিব না, তুমি কেমন গভর্নর হইলে, কেমন শাসক হইলে, তুমি এই সুযোগ হাতছাড়া করলা, এই সুযোগ আর পাইলা না। এই অবস্থায় হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আবার চিন্তা করলেন যে এখন তো আবার আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে, যেহেতু ওনারা দুজনেই টার্গেট ছিলেন, যেন ওনারা আবার আগের মতো মক্কায় চলে এলেন। তখন মদিনার পক্ষ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে মক্কায় আক্রমণ করার জন্য, তাদেরকে ধরার জন্য একটা বাহিনী পাঠানো হলো 1000 সেনাবাহিনী দিয়া। এই 1000 সেনাবাহিনী এরা যাইতে যাইতে একটা জায়গায় গিয়ে অবস্থান করে এরপরে নিজেদের একজন দূত পাঠাইলো, একজন প্রতিনিধি পাঠাইলো আলাপের জন্য। এই কথা শুনে মক্কার সাহাবায়ে কেরাম অত্যন্ত বেদনাহত হইলেন যে ইয়াজিদের এতটুকু সাহস, যে শহরে আল্লাহর ঘর অবস্থিত সেই শহরের সম্মান রক্ষা না করে সে যুদ্ধ করতে পাঠাইছে। তারা খুব ব্যথাহত হইলেন। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো তার বাহিনী দিয়ে পাঠাইলেন এদের মোকাবেলা করার জন্য। মাশাআল্লাহ এই কয়েকশোর কাছে ওই 1000-এর বাহিনী পরাজিত হয়ে এরা মদিনায় ফিরে আসে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইরাক থেকে, কুফা, বসরা, ইরাক থেকে 150 বেশি চিঠি আসে। সবগুলো চিঠিতে এরা এক একজনে লেখে এবং এক একজন নেতৃস্থানীয় ছিলেন ওখানকার। এরা লেখে যে আমরা পুরা কুফাবাসী আপনার অপেক্ষায় আছি, আমরা ইয়াজিদকে শাসক হিসেবে মানি না, আপনি আসবেন, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। ইয়াজিদ শাসক হইলে এবং ইয়াজিদের এই গভর্নর না থাকলে এরা আমাদের উপরে জোর জুলুম করবে, আমরা এদেরকে যোগ্য মনে করি না, এরা আদর্শ শাসকও না, আপনি চলে আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। এভাবে 150 বেশি চিঠি আসে এবং 150 চিঠি ওই জামানায় আসা চারটিখানি কথা না, একটা চিঠি আসতে মাস সময় লাগতে পারে, লম্বা সময় লাগে। সেখানে 150 চিঠি এসেছে। এরপরে অসংখ্য প্রতিনিধি দল আসছে। হযরত
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে এরা সবাই একই কথা বলছে যে আপনার জন্য আমরা কুফাবাসী, আমরা ইরাকবাসী অপেক্ষা করতেছি, আপনি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকা বিভিন্ন সাহাবীদের সাথে পরামর্শ করা শুরু করলেন, কিন্তু কোন সাহাবী মত দেন না। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন যে না, আপনি কুফা যাইবেন না, কুফার লোকেরা ভালো না, এরা এখন আপনাকে ডাকতেছে, কিন্তু আবার এরা বিপদ দেখলেই আপনার সাথে এরা বিদ্রোহ করবে, এরা বিপদ দেখলেই নিজেদের পিঠ বাঁচানো শুরু করবে, এরা আপনার বাবাকেও ধোঁকা দিছিল, আপনাকেও ধোঁকা দিতে পারে, আপনি এই কথা শুনবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজনের পরামর্শ নিচ্ছেন, কিন্তু পরামর্শের পরও চিঠিও আসতেছে বারবার, প্রতিনিধি দলও আসতেছে বারবার, এরপরও তিনি পাক্কা ইরাদা করলেন। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করার জন্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরো বহু সাহাবায়ে কেরাম এসে নিষেধ করে গেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা এসে বারবার নিষেধ করে গেছেন যে আপনি যায়েন না, ওদিকে আপনি যাবেন না। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে যেন উনি পুরা নিশ্চিত ফয়সালা করেছেন তিনি যাবেন এবং নিজের পুরা পরিবারের সদস্যদেরকে নিয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দেখা করতে এসে বললেন যে তাহলে একটা কাজ করেন, আপনি যদি যাবেনই তাহলে নিজের পরিবারটা রাইখা যান, আপনি আহলে বায়াতকে নিয়ে যান না, মহিলাদেরকে নিয়ে যান না, আপনি একলা যান, আর কোন প্রতিনিধির মাধ্যমে আগে খবরটা জানেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি পাঠাইলেন, তার চাচতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠাইলেন যে আমার কাছে যেহেতু এত চিঠি আসতেছে, এই যে প্রতিনিধিরা আসতেছে কথা কি সত্য কিনা, আসলেই কুফাবাসী আমাকে চায় কিনা, নাকি আবার মিথ্যা কিছু অল্প কিছু লোক চায়, তুমি গিয়ে দেখা আমাকে চিঠি মারফত জানাইবা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই, তিনি রওনা হয়ে গেলেন। কুফায় গিয়ে দেখলেন আসলেই সমস্ত লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা করতেছে। তিনি যাওয়ার পরে যখন এটা চতুর্দিকে ছড়ানো হইল, তো মাত্র 1-2 দিনের ভিতরে প্রায় 20,000 মানুষ আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত হয়ে গেল। কথা বুঝতেছেন? হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কথা তো সত্যই, এখানের লোকজন হযরত হুসাইনের জন্য অপেক্ষা করতেছেন, সবাই মিলে 20,000 লোক মাত্র 2-3 দিনে বায়াত হয়ে গেছেন। হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠাই দিলেন যে ঘটনা সত্য, আপনি রওনা হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনার পুরো পাক্কা ইরাদা করে ফেললেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে আপনি তাহলে একলা যান, আপনি পরিবার নিয়ে যান, আর আমাদের তো কথা হলো আপনি যাইয়েন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার কাছে একটা কথা বলি, এটা আর কারো কাছে বলি নাই, সেটা হলো আমি স্বপ্ন দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে এটা সত্য, নবীজি আমাকে স্বপ্নে কোন একটা নির্দেশ দিয়েছেন, এটা আমি পালন করতে বাধ্য, আর স্বপ্নটা আমি আপনাকে বলতে পারছি না কি বলেছেন, তবে আমার যেতে হবে, এটাই আমার চূড়ান্ত ফয়সালা। শেষ পর্যায়ে যখন দেখলেন সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতেছেন না, ওনারা নিরুপায় হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বিদায় দিলেন। তিনি 72 জন সদস্য সহ তার পরিবারের সদস্যরা, তার বড় বোন, তার ছেলে সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, এভাবে করে 72 জন সদস্য রওনা হয়ে গেল। ওনারা এদিকে রওনা হয়েছেন, আর ওদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 20,000 লোকের মতন বায়াত হয়ে গেছিল না। তখন কুফার মধ্যে গভর্নর হিসাবে ছিল হযরত নোমান বিন বশির নামে একজন খুব বুজুর্গ সাহাবী। কথাগুলো এদিকে খেয়াল করেন, হযরত নোমান বিন বশির নামে একজন বুজুর্গ সাহাবী ছিলেন তখন কুফার গভর্নর। উনি যেহেতু নরম মনের মানুষ ছিলেন, হযরত মুসলিম বিন আকিল আয়েশা যে হযরত হুসাইনের নামে বায়াত নিতেছেন, উনি এটা জানার পরেও কোনো খারাপ আচরণ বা তাকে ধরপাকড় এরকম কিছু করেন নাই, শুধু দেখা করে বলছেন যে আপনি আল্লাহর রাস্তায় চলে যান, হযরত হুসাইনের নামে আপনি বায়াত নিয়েন না, ইয়াজিদের নামে বায়াত হয়ে গেছে এবং মুসলিম বিশ্ব মোটামুটি একত্রিত হয়ে গেছে, এখন এটা করলে আবার বিশৃঙ্খলা দেখা দিবে, আপনি এটা করেন। কিন্তু শক্ত করে বা খারাপ ভাবে কিছু বলেন নাই। হযরত মুসলিম বিন আকিল এইভাবে ছিলেন। এই সংবাদ ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছল যে আপনি কুফায় যে নোমান বিন বশির নামে যাকে গভর্নর হিসাবে দিছেন, আরে ভাই আপনারা আমার দিকে না তাকাইলে আমার কথা বলার থাকে, এটা তো অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলা আমার এই বারবার কান্না চলে আসতেছে, আমি যতক্ষণ পড়ছি সারাক্ষণ এই কান্না করছি, বারবার আমার ভিতরের কথা মনে পড়ে যায়, কান্না চলে আসতেছে, একটু খেয়াল করে শোনেন।
শেষ করে দিচ্ছি। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার গভর্নর এবং নরম স্বভাবের। তো তিনি তো ওই মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের সাথে খারাপ আচরণ করেন নাই। এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছে যে বর্তমানে কুফার যে শাসক আছে সে নরম মনের, যে থাকে না অনেক থানার ওসি নরম মনের, দলের এজেন্ডা শক্ত করে বাস্তবায়ন করতে পারেন পরে তারা বদলি করে না, এরকম বদলি করার ফয়সালা আসলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে নিকৃষ্ট স্বভাবের একজন ছিল, এরে চিঠি দিয়া পাঠাইলো নোমান বিন বশিরের কাছে যে তুমি গিয়া বলবা আমি এখন নতুন গভর্নর হিসেবে আসছি, আপনার ছুটি, আপনি আর গভর্নর না। এই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করার জন্য নিকৃষ্ট স্বভাবের ওবাইদুল্লাহ বিন জিয়াদ রওনা হয়ে আসলো এবং তার সাথে একজন সঙ্গী ছিল। নোমান বিন বশির ছিলেন সেখানকার গভর্নর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখনকার কুফার মানুষেরা দেখে নাই, চিনতো না। যখন এই যে নিকৃষ্ট স্বভাবের নতুন গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইলো, নোমান বিন বশির নরম স্বভাবের ছিলেন, বুজুর্গ সাহাবী ছিলেন, তিনি আল্লাহর নবীর নাতির ব্যাপারে কঠোরতা করবেন এই জন্য ওনার বরখাস্ত করে পাঠাইলো না একজন নিকৃষ্ট স্বভাবের। যখন কুফায় এসে প্রবেশ করলো, তখন লোকজনেরা মনে করছে ইনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। লোকজনেরা কি মনে করছে? ইনি, একটু আওয়াজ করুন, কথা কইেন না, মনে করলো যে ইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই মনে করে লোকজনেরা চতুর্দিক থেকে বারবার সালাম দিতে থাকলো এবং আল্লাহর নবীর সন্তান, আপনার প্রতি সালাম, এটা সেটা অভিবাদন শুভেচ্ছা জানানো শুরু করলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ, সে নিজের পরিচয় দিচ্ছে না, সে বরং পুরো অবস্থা পর্যবেক্ষণ করতেছে এবং এগুলো হজম করতেছে। তো সে দেখলো যে বিশাল কাহিনী, এখানকার পুরা এলাকা, পুরো শহর, এই পুরো অঞ্চলই তো হুসাইনের দখলে। এটা সে চিন্তা করে 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 একবারে গভর্নরের যে কার্যালয়ের ভিতরে গিয়ে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি রাখলো। ইয়াজিদের পক্ষ থেকে যেটা আসছে সেটার মধ্যে হযরত নোমান বিন বশিরকে বরখাস্ত করা হয়েছে এবং সে নিজে নতুন গভর্নর, এটা মোহর সহ সিল সহ এটা দেখাইলো। দেখানোর পর হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দায় দায়িত্ব সব এই ইয়ারে দিয়ে দিল, ইয়াজিদকে, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়ে দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম খুব দ্রুত এবং চালাক প্রকৃতির মানুষ ছিল। সে কি করবে এটার জন্য সর্বপ্রথম সে ওই এলাকার যারা নেতা ছিল, গণ্যমান্য মাতবর শ্রেণী ছিল, এদের সবাইকে গভর্নরের কার্যালয়ে ডেকে এনে নিজের পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে প্রত্যেককে বড় বড় হাদিয়ার ব্যবস্থা করলো, ঘুষ বলে যেটা। নেতাগুলারে যারা ছিল এলাকার সাধারণ মানুষ দেখবেন একরকম, আর নেতারা তো আরেক রকম থাকে। বাকি সাধারণ মানুষ আবার নেতাদের বাইরে যাইতেও পারে না, মরবে কে। তো এই নেতা সবগুলারে কিনে ফেলে, যতগুলা নেতা ছিল সবগুলা নেতারে সে টাকা দিয়া এবং লোভ দেখায় তোমার ওই এমপি বানাই দিব, মন্ত্রী বানাই দিব, এরকম চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এগুলো হয় না বর্তমান জমানার, তখনকার হিসেবে বিভিন্ন প্রস্তাব দিয়া সবাইকে রাজি করে ফেললো। এইভাবে পরিস্থিতি মোটামুটি সে কন্ট্রোল করে ফেলছে। এবার তার দ্বিতীয় কাজ হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল কোথায় আছেন এটা খুঁজে বের করা। এটা খুঁজে বের করার এই অবস্থায় এর খবরটা প্রচার হয়ে গেল যে নতুন গভর্নর আসছে এবং নিকৃষ্ট স্বভাবের। সে আগেও অন্য এক জায়গায় গভর্নর ছিল, সেখানে মারামারি কাটাকাটি কইরা সে সবাইরে থামায় রাখতো, জুলুম কইরা হত্যার পর হত্যা কইরা সবাইরে কন্ট্রোল করে রাখতো। এই পরিস্থিতি এর ব্যাপারে আগেই প্রসিদ্ধ ছিল। এটা শোনার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখন আত্মগোপনে চলে গেলেন, কারণ তাকে জানলে হত্যা করে ফেলবে। উনি আত্মগোপন করে হযরত হানি নামে একজন ভালো তাবেঈ ওনার ঘরে গিয়ে আশ্রয় নিলেন। উনি সর্বপ্রথম বললেন, আপনি আমার এখানে কেন আসলেন? একটা বিপদ মুসিবতের সময় আপনি যদি চলেই যাইতেন, কিন্তু এরপরও যেহেতু আমার ঘরে আপনি চলে আসছেন, এই হিসাবে আপনি আমার মেহমান, এখন আপনাকে রক্ষা করা, আপনার হেফাজত করা এটা আমার দায়িত্ব। এটা বলে হযরত মুসলিম বিন আকিলকে উনি ওনার ঘরে গোপন করে রাখলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওনাকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা লাগাই দিল এবং ওই গোয়েন্দার কাছে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিল। টাকা দিয়ে গোয়েন্দারে শিখাই দিল যে তুমি বিভিন্ন লোকদেরকে যারা একটু সভ্যভদ্র এবং সরল সোজা, এদেরকে টার্গেট করে করে বলবা যে আমি হুসাইনের ভক্ত, আমার কাছে এতগুলা টাকা আছে, আমি চাইতেছি হযরত হুসাইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য, কাজের জন্য এই টাকাগুলো আমি ওয়াকফ করে দিব।
হযরত হুসাইনের পক্ষ থেকে যে তার চাচাতো ভাই আসছে, তিনি কোথায় আছেন আপনারা আমারে তার কাছে নিয়ে যান, আমি তার কাছে বায়াত হইয়া এই টাকাগুলো তার হাতে তুলে দিতে চাই। কথা বুঝতেছেন? এরকম ফিকিরে সে ঘোরাঘুরি করতে লাগলো। করতে 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 এক মসজিদের মধ্যে গিয়া এমন এক সরল টাইপের মুসলমান পাইছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত, তার কাছে গিয়ে এটা বললো যে আমার কাছে অনেকগুলো টাকা আছে, এগুলো আমার নিজের জমানো, এটা আমি হযরত হুসাইনকে দিয়ে দিতে চাই, হযরত হুসাইনের জন্য আমার একটু সাক্ষাৎ করাইতে নিয়ে যাইবা কিনা। তো ওই মানুষ, উনি সরল সোজা হইলো, এত সরল সোজা না, উনি ধৈর্যই নিবেন না। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ করে তোমাকে নিয়ে যাইব না। এইভাবে সে তার সাথে সম্পর্ক করতে লাগলো। হঠাৎ কইরা হযরত হানি ওখানকার একটা বড় বংশের একজন গণ্যমান্য মানুষ ছিলেন, হযরত হানি অসুস্থ হয়ে গেল। কথা বুঝতেছেন আমার ভাইরা? অসুস্থ হয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ জানে না হযরত হানির ঘরে হযরত মুসলিম আছে, না যাই নাই, যেহেতু ইসলামে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে দেখতে গেছে হযরত হানির ঘরে। তখন হযরত হানিকে আরেকজন তার ঘরের অন্যান্যরা বলছে যে এখন একটা সুযোগ, এই নরপশুকে এখানে হত্যা করে দেওয়া হোক, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। এরা হত্যা করে দিলে বাইরে আর শক্তি শেষ হয়ে গেল, এরা এখানে পাওয়া গেছে, এখানে দেখতে আসছে রাত্র কইরা। কিন্তু হযরত হানি রাহিমাহুল্লাহ তিনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন, উনি বললেন উনি আমাকে আল্লাহর নবীর সুন্নত পালনের জন্য দেখতে আসছে, উনি এই জন্য আমার মেহমান, আর মেহমানকে হত্যা করা জায়েজ নাই। এই জন্য উনি যদিও একটা খারাপ মানুষ, তবু আমি ওনাকে হত্যা করতে পারি না, এই জন্য উনি হত্যা করেননি, উনি আর অনুমতিও দেন নাই। এইভাবে চলতে চলতে কিছু দিনের মধ্যেই ওই যে সরল লোকটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই যে দ্রুত গোয়েন্দা যাকে ফিট করছিল, এর নিয়ে যায় হযরত মুসলিম বিন আকিলের কাছে। এই নিয়ে হযরত মুসলিম বিন আকিলের কাছে টাকা পয়সা গুলা দিয়ে বায়াত হয়। হযরত মুসলিম বিন আকিল মনে করেছেন আসলেই সে হযরত হুসাইনের ভক্ত, আসলেই মনে হয় এরকম। সে গিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদকে জানায় দেয় যে হানির ঘরে আছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে আগুনের মতন গরম হয়ে গেল, সে তার ওই নেতৃবৃন্দকে তার জায়গায় ডাইকে আইনা এরপরে হযরত হানিকে ডাকায় আনলো। ডাকায় এনে বললো যে এই যে দেখেন, এই রাষ্ট্রদ্রোহীকে আশ্রয় দিতে হইল এই যে হানি, এই হানির ব্যাপারে এখন কি করা যায়। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উনি আল্লাহর নবীর বংশ, ওনারা এখানে আসছেন এবং ওনারাই খেলাফতের জন্য যোগ্য। ইয়াজিদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই যোগ্য, কিন্তু এরপরও এই ইয়াজিদের হাতে যেহেতু অন্যান্যরা বায়াত হয়ে গেছে এবং শাসন হয়ে গেছে, আমি তাকে বারণ করছিলাম, এরপরও যেহেতু তিনি আমার কাছে আশ্রয় নিছে, তো তাকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব, তার সহি সালামতে আমি পৌঁছায় দিয়ে দিব, তোমাদের শাসন তোমাদের কাছেই থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এটা মাইনে নিবে না, সে বলতেছে তাকে আমাদের হাতে তুলে দাও। উনি অস্বীকার করলেন। উনি অস্বীকার করার কারণে ওনার উপরে এরা কয়েকজনে মিলে মারপিট করে ওনার নাক ভেঙে দিলেন, রক্ত গড়গড় করে পড়তে লাগলো। আর বাইরে হযরত এই হানির বংশের লোকেরা জেনে ফেলছে যে হযরত হানিরে হত্যা করা হয়েছে। এটা শুনে বংশের লোকেরা, এলাকাবাসী সবাই আইসা গভর্নরের যে কার্যালয় চতুর্পাশে ঘেরাও করলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে হত্যা করবে। এবারে খবিস খুব দুষ্ট না, সে ওখানকার নেতৃস্থানীয় নেতাগুলারে আবার কিছু হাদিয়াটা দিয়া তো আগেই হাত করে ফেলছে, আবার মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আশ্বাস দিয়ে বের করে বললো যে আপনারা গিয়া বলেন যে এটা একটা ভুয়া খবর, হানিকে হত্যা করা হয় নাই, হানি সহি সালামতে আছে। কথা বুঝতেছে? এরা গিয়ে যখন বাইরে গিয়ে বললো যে এই সহি সালামতে আছে, নেতারা এসে বললো, তো সমস্ত লোক ঠান্ডা হয়ে ফিরে চলে গেছে। ঠান্ডা হয়ে যখন ফিরে চলে গেছে, এবার হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা হযরত হানি রাহিমাহুল্লাহকে এখানে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফয়সালা করার জন্য হানিকে ছাইড়া দিল এবং ওখানে বাহিনী পাঠাইল। এই বাহিনীর কথা শুনে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বের হইয়া একটা মহিলার ঘরে গিয়ে আশ্রয় নেয়। ওই মহিলাটা চিনতো না, কিন্তু মেহমান হিসাবে এবং পথিক হিসাবে, বিপদগ্রস্ত হিসাবে আশ্রয় দিছে। আশ্রয় দেওয়া, ভিতরে পানি খাইতে চাইছে, পানি দিয়া রাখছে। ইতিমধ্যেই ওই মহিলার ঘর চতুর্পাশ থেকে ঘেরাও করে 70 জন আসছে, একজন হযরত মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে যাইতে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে 18,000 ওনার কাছে বায়াত হয়েছিল তাদের কাছে খবর পাঠাইলো। খবর পাঠানোর পরে একটাও আসে না। ওই যে সাহাবায়ে কেরাম বলছিল যে এরা যখন ভয় দেখবে পিঠ বাঁচায় ফেলবে, আপনি যাইয়েন না, ঘটনা এরকমই ঘটছে। 18,000 20,000 মধ্যে কোন লোক আসলো না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,70,000 জনের সাথে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন, ওদের কয়েকটাকে জাহান্নামে পাঠাইছেন।
শেষ পর্যায়ে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় কাইটা কুইটা আহত হয়ে গেছেন। ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো ওই গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে হত্যা করা হবে, তুমি ইসলামী শাসনের ব্যাপারে বিদ্রোহ করেছো, তোমাকে হত্যা করা হবে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে নামাজ পড়ার সময় দাও, ওসিয়ত করার সময় দাও। আচ্ছা, দেওয়া হইল। তিনি নামাজ পড়ে দোয়া করলেন এবং একজনকে দায়িত্ব দিলেন যে দেখো, কান্দা শুরু করলেন। তো তখন কয়েকজনে বিদ্রুপ করা শুরু করছে যে এবার দেখো, এবার কান্দা শুরু করছে। উনি বললেন, আমি আমার নিজের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহর নবীর সন্তানের জন্য। কারণ আমি আসার আগে তোমরা এখান থেকে শত শত চিঠি পাঠাইছো, তোমরা অসংখ্য প্রতিনিধি দল গেছো, এটা যাচাই করার জন্য হযরত হুসাইন আমাকে পাঠাইছেন। আমিও সেরকম দেখছি, আমার হাতে তোমরা 20,000 বায়াত হইছো। এখন তোমরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের তরবারির ভয়ে এবং তার অর্থ এবং তার নেতৃত্বের লোভে তোমরা এই সবগুলো ভুলে গেছো। হযরত হুসাইনকে আমি ফিরতি চিঠি পাঠাইছি, উনি রওনা হয়ে গেছেন। উনি যেন এখানে না আসেন, এখানে আসলে তোমরা ওনাকে হত্যা করবা। আমি তো আল্লাহ নবীর সন্তানের জন্য কান্না করতেছি, তোমরা আমার এই ওসিয়তটা রক্ষা করবা। তাড়াতাড়ি করে একটা ঘোড়া দিয়া চিঠি পাঠাইবা হযরত হুসাইনের কাছে যে অবস্থা বদলায় গেছে, আপনি আইসেন না। এরা বলে যে আচ্ছা, এটা করবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আসলেই একজন লোক পাঠাই দিল তার কাছে পাঠানোর জন্য, এই খবরটা পাঠানোর জন্য। আর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে ছাদে নিয়ে গিয়া ওখানে হযরতের কল্লা কেটে মাথাটারে এইভাবে মানুষের সামনে ফেলাই দিল, মানুষ যেন ভয় পায়। এইভাবে ঘটনা এখানে পুরাই পরিবর্তন হয়ে গেল। ওদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইতে এই যে প্রসিদ্ধ কারবালার ময়দান, এই জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। আরো অনেক কথা আছে, সব বিস্তারিত শোনার দরকার নেই। এবং ইতিহাস এগুলা কতটুকুই বা বর্ণনা করা যাবে? যা ঘটেছিল এর কি বা বলা যাবে বলেন? এগুলা তো আসলে বুঝার বিষয়। কি ঝড় উঠেছিল সেদিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে অবস্থান করেন, এক জায়গায় এসে অবস্থান করেন। ইতিমধ্যেই দেখেন ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ নরপশু, সে বিশাল এক বাহিনী পাঠাইছে 10,000 লোক দিয়া। কয়জন লোক দিয়া? আর হযরত হুসাইনের সাথে সংখ্যা কয়জন? মাত্র 72 জন। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকা দিয়ে আসতেন, নবীজির নাতি এটা শুনে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে রাস্তা থেকে বিভিন্ন হাজার হাজার মানুষ দলে যোগ দিছিল। কিন্তু যখন এই সবগুলো ইরাকের বা আশেপাশের লোক, যখন এরা শুনছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে নতুন করে গভর্নর বানানো হয়েছে, ইয়াজিদ বাহিনী পাঠাইতেছে, হত্যা করা হবে, তো সবগুলা পালায়ে চলে গেছে। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সহায় হইলেন। ওখানে তিনি ছিলেন। ইতিমধ্যে যে 10,000-এর যে বাহিনী আসছে, ওই বাহিনীর যে সর্দার ছিল, সেও ভালো মানুষ ছিল। সেও আয়েশা মোটামুটি নরম মানুষ ছিল। সেও আয়েশা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজমতের সাথে, ইজ্জতের সাথেই কথাবার্তা বলল। এমনকি 2 ওয়াক্ত নামাজ হযরত হুসাইনের পিছনে এরা ইক্তেদা করে পড়ছে। কিন্তু এরা বলল যে আপনি এইদিকে আর যায়েন না, আপনি অন্য কোন সিদ্ধান্ত নেন, আপনি বায়াত করে নেন, ইয়াজিদের হাতে বায়াত করে নেন, যাতে আর বিশৃঙ্খলা না হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত হইতে হয় তাহলে ইয়াজিদের কাছে গিয়া হবে, আর না হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, অথবা আমি অন্য কোন এলাকায় চলে যাই। কিন্তু ওই লোকটা তখন পর্যন্ত ভুল করছিল। সে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমার পিছে গোয়েন্দা লাগাই দিচ্ছে, আমি যদি আপনাকে ছেড়ে দেই তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে হত্যা করবে, আমার পরিবারকে হত্যা করবে, এই জন্য আমি আপনাকে ছাড়তে পারবো না। এই অবস্থায় ছিলেন। আবার 2-3 হাজারের বাহিনী এসে উপস্থিত হয়েছে। এটার মধ্যেই নিকৃষ্ট স্বভাবের যে সীমার নাম যে লোকটা আছে, ওই সীমার এসেছিল। এরপরে হুসাইন বিন নামির এসেছিল। এরা 2 জনেই হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত শহীদ করছে। এই 2 জন সহ এরা এসে গেল। এরা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পেশ করলো যে এখন আপনার জন্য আর কোনো অপশন নাই, আপনার এখানেই ইয়াজিদের নামে বায়াত করতে হবে, অথবা আপনাকে আমরা টেনে হেসড়ে আপনাকে আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদ চাইলে আপনারা মাফ করবে, চাইলে আপনারা শাস্তি দিবে। এই ধরনের অপমানজনক কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চাইতে তো আমাদের জন্য মৃত্যু উত্তম। আমি 3টা প্রস্তাব দিচ্ছি তোমাদেরকে, এই 3টা প্রস্তাবের কোন একটা করার আমার সুযোগ দাও। আমি ইয়াজিদের বিপক্ষে আর কিচ্ছু করব না। আমি তোমাদের কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখছো, আমার চাচাতো ভাইয়ের কাছে তোমরা 20,000 বায়াত হইছো, তোমরা বারবার প্রতিনিধি হিসাবে গেছো, এই জন্য আমি আসছিলাম। এখন তোমরা আমার সাথে প্রতারণা করতেছো, ধোঁকা করতেছো। তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের হালে থাকো, আমি আমার মদিনায় ফিরে চলে যাব। বলে যে না, এটা মেনে নেওয়া যাবে না। দ্বিতীয় প্রস্তাব, তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো।
আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছেও যাব না, তোমাদের কাছেও বায়াত হব না। আমি ইয়াজিদের কাছে সরাসরি সামনে যাব, গিয়ে ইয়াজিদের সাথে আমার মুআমালা, আমি তার সাথে লেনদেন যা আছে বা তার সাথে আমি ফয়সালা করব। বলেন না, এইটা আমরা নিয়ে যাব না। তাহলে তৃতীয় সুযোগ দাও, আমি মদিনায়ও যাব না, ইয়াজিদের কাছেও যাব না, আমি কোনো প্রত্যন্ত এলাকায় চলে যাব, কোনো সাগরের পাড়ে চলে যাব, ওখানে গিয়ে একলা বসবাস করতে থাকবো, আমি তোমাদের এদিকে আসবো না। এই জালেমরা তিনও প্রস্তাবে এক প্রস্তাবও মানলো না, বরং একে একে তারা তাদের কাছে নতুন করে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে নির্দেশ আসলো যে হুসাইন এইভাবে মানবে না, হুসাইনের উপরে কড়াকড়ি করা হোক, তাকে সর্বপ্রথম পানি বন্ধ করে দেওয়া হোক, তার সন্তান সহ কেউ যেন পানি খাইতে না পারে, কোনোভাবে তাদেরকে পানি খাইতে দেওয়া হবে না, মরুভূমিতে থাকলে পানি পিপাসায় অতিষ্ঠ হয়ে যাবে। এরপরেও যদি সে না মেনে নেয় তাহলে তাকে হত্যা করা হবে, হত্যা করে তার লাশকে ঘোড়া দিয়া শেষরায় পুরো চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই নরপশু এই নির্দেশনা লিখে পাঠায়। এই নির্দেশনা যখন নতুন করে আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পানি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাকে কোনো পানি পান করতে দেওয়া হয় না। 2-3 দিন যাওয়ার পরে পানিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজেরও বুক ফেটে যেতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। তখন তিনি তার 2-1 চাচতো ভাইকে দিয়ে 10 জনকে দিয়ে একটা বাহিনী বানায় দিলেন যে তোমরা এই যে কাছেই ফুরাত নদী, ওখান থেকে আনো পানি। ওনারা পানি আনতে গেছে, ওনাদের উপর আক্রমণ চালায়, ওনাদের অনেকে আহত হয়ে যায়, কাইটা কুইটা কোনো মতে 10 মশক পানি আনে। এই 10 মশক দিয়ে আর কতটুকু চলবে? এইভাবে চলতে থাকে অবস্থা। শেষ পর্যায়ে এরা আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এদের সামনে খুতবা দেন। তিনি তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শরীরে নবীজির রক্ত বহিত হচ্ছে, তিনি যুবকদের সরদার হবেন জান্নাতে, বিভিন্ন মর্যাদাগুলো তুলে ধরে বললেন, তোমরা কি আমাকে হত্যা করতে চাচ্ছ? তোমরা কি পারবা আল্লাহর নবীর বংশকে হত্যা করতে, আল্লাহর নবীর সন্তানকে হত্যা করতে? বিভিন্ন আবেগঘন কথা বলছেন। কিছু কিছু লোক তো ভালো হয়ে গেছিল, এদের মন নরম হয়ে গেছিল, কিন্তু ওই নরপশুদের মন নরম হয় নাই। এইভাবে কথাবার্তা 1 দিন 2 দিন যাওয়ার পরে শেষ পর্যায়ে চূড়ান্ত ফয়সালা শোনায় দেয় যে আমরা এখন যুদ্ধ করব, আপনি যদি আমাদের প্রস্তাব না মানেন, আপনাকে আমরা নিয়ে যাব উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, সে আপনারা মাফ করলে করবে, শাস্তি দিলে দিবে, এছাড়া আর কোনো অপশন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আজকের রাত্র তোমরা আমাকে সুযোগ দাও, আজকের রাত্র আমি ইবাদত বন্দেগী করব, আমাদের ওসিয়ত লেখা লাগলে ওসিয়ত লিখবো, এরপরে আমরা আগামীকাল তোমাদের সাথে যুদ্ধ করব। এরা বলল আচ্ছা ঠিক আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নামাজে দাঁড়ানোর আগে তার সাথে 70 জন যারা আসছিল তাদের সামনে তিনি অত্যন্ত আবেগঘন এক বক্তৃতা দিলেন, খুতবা দিয়ে বললেন যে আমি আসলে আমার নিজের জন্য খারাপ লাগতেছে না, তোমাদের জন্য খারাপ লাগতেছে, তোমাদেরকে নিয়ে আমি কেমন বিপদের মধ্যে ফেলাইলাম কিনা। তো তোমরা এখন রাত্রের আধারে আমার পরিবারের মহিলা সদস্যদেরকেও সাথে নিয়ে মাহরাম হিসাবে তোমরা আস্তে আস্তে করে চলে যাও, আমি একলা থেকে যাই, এদের আসল শিকার তো আমি, আমারে পাইলে আর তোমাদের পিছে যাবে না, তো তোমরা চলে যাও। তখন সবাই এক বাক্যে বলল, আপনাকে রেখে আমরা কখনো যাইতে পারি না, আমাদের জান যদি বারবার কুরবানি করে দিতে হয় আপনার জন্য, আমরা সেটার জন্য প্রস্তুত, আমরা একজনও যাইতে পারি না, এটা তো আপনি আমাদেরকে মৃত্যু চাইতে খারাপ প্রস্তাব দিলেন, আমরা যাব না। এইভাবে পরের দিন সকালবেলা যুদ্ধের জন্য উভয় দিকে থেকে বাহিনী প্রস্তুত করা হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। কঠিন যুদ্ধ, এগুলোর বিস্তর বিবরণ আছে, এগুলো সব এক মজলিসে বলা সম্ভব না, আমি শেষ করে দিচ্ছি এখনই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ভীষণ রকমের যুদ্ধ শুরু হইল। এই যুদ্ধের মধ্যে একে একে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সাথীরা শহীদ হয়ে চললেন, বাকি ওই খারাপ লোকদের ওদেরই বেশি হয়েছে, ওদের গুলো বেশি মরছে। মাত্র 72 জন মানুষ 14,000-এর বাহিনীর সাথে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। এইভাবে চলতে লাগলো। ইতিহাসবিদারা লেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি সহজে দিকে যাইতেন, সমস্ত শুয়োরের পালগুলো ওখান থেকে সরে যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যুদ্ধ করতেছেন, ওদের পক্ষ থেকে মারা যাচ্ছে, এদিক থেকে শহীদ হচ্ছে। এইভাবে হইতে এক সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট দুধের শিশু এবং তার অত্যন্ত পিপাসায় তারা কাতর হয়ে যান। ওই সময় তারা একটু ফুরাতের দিকে দৌড় দিয়ে যাইতে চান যে বাচ্চারা একটু পানি পান করাবে, হুসাইন একটু পানি পান করবে, কিন্তু নরপশুরা হযরত হুসাইনের রাস্তা আটকায় ফেলে। হযরত হুসাইন যখন আবার পিছনের দিকে এক হাতে সন্তান এক হাতে তরবারি নিয়ে যান, তখন আবার ওরা পালায় চলে যায়। আপনি খেয়াল করেন, একটু কল্পনা করেন এই দৃশ্যগুলা কি হইতে পারে। হযরত হুসাইনের সামনে তার সমস্ত সঙ্গীগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে, এখন একমাত্র তিনি তার নিষ্পাপ ছোট্ট বাচ্চা সহ আর মহিলাগুলা বসে কাঁদতেছে।
আপনি চিন্তা করেন তো কি অবস্থা হইতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরপরও চেষ্টা করে যেতে চাচ্ছিলেন। ঠিক ওই সময় হুসাইন বিন নামির নামে এক নরপশু হযরত হুসাইনের ছোট্ট শিশু, ওই শিশুর ঠিক মুখ বরাবর লক্ষ্য করে একটা তীর মারে এবং ছোট্ট শিশুর তীরটা গিয়ে এদিক দিয়ে ঢুকে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশ নিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হায় জাহান্নামের কিরা, তোর এতটুকু তোর ভয় লাগলো না যে তুই আল্লাহর নবীর সন্তানরে এইভাবে হত্যা করলে, একটা নিষ্পাপ বাচ্চাকে? এরা কোনো জবাব দিচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের এই সন্তানকে শোয়ায় রাখা আবার তরবারি নিয়ে যেদিকে যাইতেন ওদিকে শুয়োরের পালগুলো সরে যেত। সরে যাওয়ার একটা বড় কারণ ছিল, কেউ অবশ্য চাইতেছিল না যে হযরত হুসাইনকে হত্যা করার মতন এত মহাপাপটা সে করবে, কেউ চাইতেছিল না। এই অবস্থা যখন চলতে থাকলো তখন ওই যে শিমার জুল জাওহান নামে যে শয়তান আছে, এই শয়তান বলল, তোমরা সবাই কাপুরুষ, কেন সইরা যাও, দাও আমার কাছে দাও। সে তার এক সঙ্গী আইনা বিশ্বস্ত কাউকে বলল যে হুসাইনের একেবারে গলা বরাবর কোন তীর নিক্ষেপ করো। সে তীর নিক্ষেপ করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় এসে তীর বিদ্ধ হয়ে গেল। তিনি মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে একের পর এক তরবারির আঘাতে হযরতকে শহীদ করে দেওয়া হইল। শহীদ করে দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা মোতাবেক এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির কাটবে। এই শির কাটার জন্য কোন নরপশু রাজি হচ্ছে না। সে বড় অঙ্কের, এই সীমার বড় অঙ্কের টাকা দেওয়ার অফার করলো। এই অফার পেয়ে এক নিকৃষ্ট স্বভাবের কিন্দা নামক এক বংশের এক নিকৃষ্ট লোক আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক গলা থেকে কাইটা আলাদা করে দিলেন। আলাদা করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহটাকে এরা রশির সাথে বাইধা, ঘোড়ার সাথে বাইধা শেষ রানের হুকুম দেওয়া হয়। গুনে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 33টা বর্ষার আঘাত আছে, 34টা তলোয়ারের আঘাত আছে, আর অনেক তীরের আঘাত আছে। এইভাবে শেষরায় টেসরায় দেহটারে ক্ষতবিক্ষত কইরা দেহটা রাইখা মাথা মুবারক নিয়ে এবং মহিলাদেরকে নিয়ে রওনা হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে পেশ করছে ওই যে গভর্নর নিকৃষ্ট। এই নিকৃষ্ট গভর্নরের সামনে যখন এই শির মোবারক আইনা পেশ করছে তখন সে নিজের একটা লাঠি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি এবং ঠোঁটের মধ্যে এমন করে নাড়াচাড়া করা শুরু করছে। ওই সময় ওখানে সাহাবী ছিলেন, আল্লাহর নবীর বুজুর্গ কয়েকজন সাহাবী। একজনে বলে উঠলেন, হে নরপশু, তোর এই ছড়ি, তোর এই লাঠি এখান থেকে সরা। এই দুই ঠোঁটের ভিতরে আমি অসংখ্যবার আমার নবীকে চুমু খাইতে দেখছি। জানেন তুই এই লাঠি দিয়া আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর সন্তানের ঠোঁটকে তুই নাড়া দিবি না নালায়েক? এই দুই ঠোঁটে আমি অসংখ্যবার চুমু খাইতে দেখছি আমার নবীকে। তখন পুরো মজমার ভিতরে উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে সবাই হয়তো ভীত ছিল, কিন্তু পুরো মজমার ভিতরে কান্নার রোল পড়ে যায়। সমস্ত মানুষ ভিতর থেকে কাঁদতে থাকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে ওই সাহাবীকে বললেন, তুমি বুড়া দেখে তোমারে কিছু কইলাম না, না হয় এখন তোমারে হত্যা করতাম। এইভাবে সে পরে একটা বাহিনী করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এবং মহিলাদেরকে দিয়ে ইয়াজিদের কাছে পাঠাইতে চাইল। এর আগে দিয়ে দেখলো একটা মহিলা অত্যন্ত কাপড় ময়লা টয়লা হয়ে গেছে। ওই মহিলা বসে রয়েছে ওখানে। ওই মহিলার ব্যাপারে বলতেছে, এটা কে? তিনি কোনো জবাব দেন না। আবার বলতেছে, এটা কে? তিনি কোনো জবাব দেন না। আবার বলতেছে, এটা কে? কেউ জবাব দেয় না। শেষ পর্যায়ে একজন বলতেছে, ইনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে জায়নাব। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ নিকৃষ্ট, সে হযরত জায়নাবের দিকে তাকায় বলতেছে, আচ্ছা তোমাদেরকে তো আল্লাহ নিকৃষ্ট করে ছাইরা দিচ্ছে, তোমাদেরকে তো আল্লাহ পরাজিত করে ছাইরা দিচ্ছে, তোমরা কি ওই আয়াত পড়ো নাই? আল্লাহ বলছেন, আল্লাহ যারে চান তারে ক্ষমতা দেন। আপনি দেখবেন বিভিন্ন জালেমরা এই আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হ্যাঁ, আপনি যারে ইচ্ছা তারে ক্ষমতা দান করেন। এই আয়াত সে পড়া শুরু করে এই আয়াত পড়া শুরু করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক পাঠানো শুরু করলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের সামনে যাওয়ার পরে ইয়াজিদের ব্যাপারে দুই বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় আছে ইয়াজিদ নাকি তখন কান্দা শুরু করলো যে তোমরা কেন হত্যা করছেন, কিন্তু এই বর্ণনাগুলা মনে হয় না এগুলা সত্য।
সে নাকি কান্দা শুরু করছে, বলল যে তোমরা কেন আল্লাহর নবীর দৌহিত্রকে হত্যা করলা? আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই, তোমরা শুধু আমার কাছে তারে নিয়ে আসতা, তিনি যে প্রস্তাব দিছিল আমার সাথে বুঝ করতে চাই, এটাই তো ভালো ছিল, কেন তোমরা হত্যা করলা? তবে এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক ওখানে পৌঁছার পরে ইয়াজিদের ঘরের মহিলারা পর্যন্ত বিলাপ করা শুরু করে এবং বলতে থাকে যে তোমরা ধ্বংস হইবা, তোমাদের সাহসটা কত বড়, তোমরা আল্লাহর নবীর দৌহিত্রের গায়ে হাত তুলছো, তারে হত্যা করছো, তার শির কাইটা নিয়ে আসছো, তার দেহ মুবারক ফেতলাই দিছো, তোমাদের জাহান্নাম ছাড়া তো আর কিচ্ছু নাই। এগুলো চিল্লাফাল্লা মহিলারা করছে। কিন্তু সঠিক বর্ণনা যেটার ব্যাপারে আরেকটা পাওয়া যায়, সেটা হলো সে সর্বপ্রথম নিজেও খুশি হয়েছে, নিজেও লাঠি দিয়া এইভাবে মুখ নাড়াইতেছিল, সেখানের সাহাবায়ে কেরাম আগের মতন কাইন্দা জবাব দিছে, এই মুখে আমরা চুমু খাইতে দেখছি নালায়েক, তোরা এই মুখের ভিতরে কোনো লাঠি দিয়ে আঘাত করবি না। সেখানে এই ঘটনা ঘটছে। কিন্তু চতুর্দিক থেকে যখন এই ইয়াজিদের নিন্দা শুরু হইল, চতুর্দিকের মানুষের মক্কা মদিনা যখন এই খবর পৌঁছলো, মক্কা মদিনার ঘরে ঘরে যখন রোনাজারি শুরু হইল, যেন আকাশ বাতাস পর্যন্ত কাঁপতেছে। ইতিহাসবিদেরা লেখেন তখন থেকে নিয়ে বহু দিন পর্যন্ত এমন হইতো আকাশ শুধু লাল হয়ে থাকতো, আলো নাই, শুধু লাল, দেওয়ালগুলো পর্যন্ত লাল মনে হইতো, শুধু লাল হয়েছিল, লাল হয়েছিল। ওই সময় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। একদিন স্বপ্নে দেখেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা শরীর ধুলো মিশ্রিত, তিনি একটা বোতলের ভিতরে কিছু রক্ত নিয়ে পেরেশান হয়ে দৌড়াইতেছেন। বাইহাকি শরীফে আসছে এই হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন আর আপনার হাতেই বা এগুলা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দেন, আমার হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি হোসেনের রক্ত আমার আল্লাহর কাছে নিয়ে যাইতেছি, এটা আমি আল্লাহকে দেখাবো যে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। ঘটনাগুলো তালাশ করে দেখা গেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা যেই দিন দেখছেন, যেই রাত্রে দেখছেন, ওই রাত্রের সকালবেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা শহীদ করছে। পরের দিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, আমাদের আম্মা জান, তিনিও স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দৌড়াইতেছেন আর তার দাড়িতে এবং তার শরীরে মাটি লেগে রয়েছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় দৌড়ে যাইতেছেন? বলতেছে, এরা আমার হুসাইনকে শহীদ করতেছে, আমার হুসাইনকে মাইরে ফেলাইতেছে, আমি ওদিকে যাইতেছি। আমার ভাইয়েরা, এই ঘটনাগুলা এই পর্যন্তই পাওয়া যায়। বাকি আমাদের এখান থেকে শিক্ষা হইল জালেমের কাছে মাথা নত না করা, এবং জালেমরা কিছুদিনের জন্য যদি জুলুম করতে থাকে এবং বিভিন্ন বিজয় লাভ করে, এটা দেখে ধোকায় না পড়া। বাকি এখান থেকে আবার আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার ঐকমত্যপূর্ণ আকীদা এটা যে এর ভিত্তিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো দোষারোপ করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গায়েব জানতেন যে এই সব কিছু হবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত হয়তো ভুল ছিল, এই সিদ্ধান্ত ভুল ছিল তার সন্তানকে আমির বানায়া যাওয়া, কিন্তু এর জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খারাপ, কোনো মন্দ, কোনো গালিগুলোজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এইসব ঘটনা শুনে শুধু কাদা উদ্দেশ্য না, এইসব ঘটনা থেকে এটা বোঝা উদ্দেশ্য যে হকের জন্য সাহাবা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা কিভাবে দাঁড়ায় থাকতেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর দাঁড় করায় দেন, এবং এই ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্যই তারা এইভাবে নিজেদের জীবন বিলায় দিচ্ছেন। আমরা যেন ইসলামের উপরে উঠি। এই ফ্রি যে ইসলাম পায়া গেছি, এই কারণে যেমনে ইচ্ছা এমনি চলতেছি, এই অবস্থা যেন পরিবর্তন করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।